এর আগে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা শেষ করছি খুব ভালো মতো। তো এখন আমরা যেটা করব, অন্তরীকরণের জন্য যে এমসিকিউ গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা বলছে যে এটার লিমিট বের করতে। এটা শর্টকাটে কিভাবে করা যায়? অলওয়েজ দিস টাইপ অফ ম্যাথের জন্য তুমি শর্টকাট ইউজ করো যদি এখানে 0 বা ইনফিনিটি এই টাইপের কিছু বলা না থাকে। স্পেশালি ইনফিনিটি 0 বললেও লাহোস্পিটাল দিয়ে করা যায়। তো লাহোস্পিটালের নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে এটার লিমিট এর উপরে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ এবং নিচে যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ আলাদা আলাদা, এদের লিমিটের সমান। তার মানে কি? এটা সমান হবে লিমিট x টেন্ডস টু 3, উপরে কি করবা? এটার যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে কত হবে? 3 কত হবে? 3x স্কয়ার মাইনাস 27 তো 0 আর নিচে 2x। এখন এই স্টেপ মানে একবার করে ডেরিভেটিভ করবা আর চেক করবা যে অনির্ণেয় আকারটা আসে কিনা। তো আগে দেখো, প্রথমে যদি তুমি x এর মান 3 বসাইতা তাহলে এখানে 0/0 চলে আসবে। বাট এখন তুমি যদি x এর মান 3 বসাও তাহলে কত চলে আসবে বলো তো? 3 into 9 divided by 2 into 3, 9 বাই, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার তাহলে? এখানে দেখো এই যে x টেন্ডস টু যদি ইনফিনিটি থাকে এবং উপরে যেটা এটা এবং নিচে যেটা, এই দুইটা বহুপদীর ডিগ্রি যদি সেম হয় মানে সর্বোচ্চ ঘাত, এটার সর্বোচ্চ ঘাত কত x এর? 2, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এর যে রেজাল্ট সেটা হবে এই যে x এর যে সর্বোচ্চ ঘাত তার যে সহগ আর এই x এর যে সর্বোচ্চ ঘাত তার সহগের অনুপাত, মানে 1/5। ঠিক আছে? আর যদি এটা কম এটা বেশি অথবা এটা বেশি এটা কম, তখন কি হবে? ধরো উপরে আছে এরকম, x³ মাইনাস 7x আর নিচে আছে 5x² মাইনাস x। তো নিয়ম কি বলতো? যদি ইনফিনিটি থাকে x এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে উপরে নিচে ভাগ করা, তাহলে আলটিমেটলি কি আসবে? উপরে x³ দিয়ে ভাগ করলে আসবে 1 মাইনাস 7/x²। নিচে যদি তুমি x³ দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 5/x মাইনাস 3/x²। তো দেখো এটার মান আসবে 0, এটা 0, এটা 0, তাহলে 1/0 আসবে, অনির্ণেয় আকার চলে আসবে। উপরে পাওয়ার যদি বেশি থাকে অনির্ণেয় আসবে, উপরে পাওয়ার যদি কম থাকে তাহলে সেটা 0 আসবে অ্যান্সার। বুঝতে পারছো? নেক্সট প্রবলেমে চলে যাই। কি বলছে? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার x প্লাস, এটা কি? দেখো আমাদের দুইটা ফর্মুলা ছিল। ফর্মুলা দুইটা হচ্ছে, একটা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু যদি 0 থাকে অলওয়েজ মনে রাখবা পাওয়ার ইনফিনিটি বানাইতে হবে। তাহলে এখানে হবে 1/x, কারণ 1/0 হচ্ছে ইনফিনিটি। তাহলে এখানে যা থাকবে এখানে তার বিপরীতটা থাকবে, এটা সমান হবে হচ্ছে e। আর আরেকটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এখানে পাওয়ার হিসেবেই x যাবে আর এখানে 1 প্লাস 1/x। তো তাহলে আমাদের এই প্রবলেমটাতে কি আছে বলতো? আমাদের যে গিভেন প্রবলেমটা আছে, গিভেন প্রবলেমটাতে দেখো যেটা আছে 1 প্লাস 1/x টু দি পাওয়ার x প্লাস 5। তো তাহলে আমি যদি এই আমার 3 নম্বর প্রবলেমটাকে একটু ভাঙায় লিখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1/x টু দি পাওয়ার, কি হবে বলতো? পাওয়ার যোগ আছে, তাহলে এটা কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে, ইনটু লিমিট
x tends to infinity 1 plus 1 by x to the power. So now clear. এটার মান কত? এটার মান হচ্ছে e, এটার মান হচ্ছে e ইনটু, যদি মনে করো এখানে x এর সাথে কিছু একটা গুণ আকারে থাকতো, মনে করো এখানে 10 গুণ আকারে আছে, তাহলে e টু দি পাওয়ার 10 হইতো, কারণ আমরা জানি পাওয়ার পাওয়ার সরাসরি গুণ হয়, মানে এই পুরাটার পাওয়ার হচ্ছে 10, বুঝছো কিনা? আর এখানে খেয়াল করো এই যে 1 বাই ইনফিনিটি কত 0, 1 প্লাস 0 1 টু দি পাওয়ার 5 1, তো এটা তো অনির্ণয় আকার আসে নাই, তাহলে লিমিট বসায় দেওয়া যাবে। আলটিমেটলি অ্যান্সার হচ্ছে e। এটার ক্ষেত্রে খেয়াল করো এখানে x টেন্ডস টু 0 আছে, তাহলে এইখানে কি x নিচে থাকার কথা ছিল, কিন্তু x উপরে আছে, তার মানে এখানে ব্যাপারটা খেয়াল করো, তুমি যদি এখানে x এর মান বসাও, এখানে ধরো x এর মান বসাই অনেক বড়, এখানে x এর মান 0 বসাইছো মানে কি ইনফিনিটি হবে, ইনফিনিটি আসছে টু দি পাওয়ার 0, ইনফিনিটি টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0, এটার লিমিটিং ভ্যালু আসলে কি আসবে 1 আসবে। এটা অনেক কাহিনী করে সলভ করা যায়, তো দরকার নেই, বুঝতে পারছো ক্লিয়ার কিনা? নরমালি সামথিং টু দি পাওয়ার যদি মানে ইনফিনিটি টু দি পাওয়ার যদি 0 হয়, সেটা কিন্তু সামথিং টু দি পাওয়ার 0 হিসেবে কাউন্ট হয়। তারপর দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই sin 2x এর মান নিচের কোনটি? তো আমরা জানি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এর মান কত 1। এই দুটো সূত্রকে একটু মার্ক করে রাখি, এটা কিন্তু দুটো সূত্র, এটা কিন্তু, তো লিমিট x টেন্ডস টু 0 sin x by x, limit x tends to 0 x by sin x tan x by x, এই সবগুলার ভ্যালু হচ্ছে 1, এই সবগুলার ভ্যালু হচ্ছে, তো এখানে আমি এই জিনিসটাকে আরো সুন্দরভাবে মনে রাখি এভাবে, উপরে যা থাকবে সাইনের মধ্যে যা থাকবে নিচে ওটাই, এখানে যদি শোভন থাকে এখানে শোভন, তাহলে এটা মানে হবে 1, আর যদি বর্গ থাকে তাহলে উপরে মনে করো sin স্কয়ার x আছে, তাহলে নিচে x এর স্কয়ার থাকা লাগবে, বুঝছো কিনা? তাহলে এখন দেখো এখানে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই sin 2x, তো লিমিটের প্রপার্টি কি ভাগ থাকলে আলাদা আলাদা ভাগের লিমিট হয়, তো তাহলে এইটাকে আবার গুণ থাকলে আলাদা আলাদা গুণের লিমিট হয়, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 নাম্বার যেটা, লিমিট x টেন্ডস টু 0, এখানে sin x আছে, মিলানোর জন্য আমার কি লাগবে নিচে একটা x লাগবে, আবার এখানে 2x আছে, তাহলে এখানে মিলানোর জন্য উপরে 2x লাগবে। এখন দেখো এই x সেটেল হয়ে যাবে, কাটাকাটি চলে যাবে, বাট এই 2 কোথায় দিবা, 2 তো নাই এখানে, তাহলে এই 2 সেটেল করার জন্য এখানে একটা কি লাগবে বলো তো 1/2 লাগবে। সো এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে হাফ, ঠিক আছে? তারপর দেখো লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই x স্কয়ার এর মান কত? তো এটা হচ্ছে খুবই সোজা, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x এর মানে কি 2 sin স্কয়ার x বাই 2, তাহলে বলো তো ভাইয়া এটা মিলানোর জন্য কি লাগবে, নিচে লাগবে x স্কয়ার বাই 4, উপরে ভিতরে যেটা থাকে এখানে যদি স্কয়ার থাকে এর ভিতরে যা থাকবে নিচে তার স্কয়ার লাগবে, ইনটু এই যে নিচে 1/4 কি এখানে কোথাও আছে, 1/4 কি এখানে কোথাও আছে, নাই, 1/4 কি নিচে গুণ করছো না, তাহলে উপরে গুণ করলে কি এটা ব্যালেন্স হবে। এখন এই যে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1, তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হবে 2 ইনটু 1/4, সো এটা হচ্ছে হাফ, এটাও অ্যান্সার, বুঝতে পারছো? পরে চলে আসো লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স, এখানে দেখো tan ছিল tan x বাই x, x বাই tan x, আবার tan ইনভার্স যদি থাকে ওটার ক্ষেত্রেও সেম, tan ইনভার্স যদি x বাই 2 থাকে তাহলে নিচে লাগবে আমার x বাই 2, 7 নাম্বার লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই 2, তাহলে নিচে লাগবে কি x বাই 2, ওকে, ইনটু দেখো নিচে কিন্তু একটা 3 আছে, তাহলে এই 3 আমি আলাদা করে দিলাম, আবার এখানে একটা 1/2 তুমি কি করছো এক্সট্রা আনছো, তাহলে এটাকে ব্যালেন্স করতে হবে, এখানে এখানে নিচে গুণ করছো এটা উপরে গুণ করে দিবা, তাহলে আলটিমেটলি এটার মান কত, এটার মান হচ্ছে 1,
ইন্টু 1/6, তার মানে হচ্ছে অ্যান্সার হচ্ছে 1/6। বুঝছো? তারপরে দেখো ddx অফ 3 টু দি পাওয়ার x, সূত্র কি ছিল? সূত্র ছিল হচ্ছে ddx অফ a টু দি পাওয়ার x সমান কি ছিল? a টু দি পাওয়ার x ln a। তাহলে 3 টু দি পাওয়ার x হইলে কি হবে? 3 টু দি পাওয়ার x ln 3। বুঝতে পারছো? এটা হচ্ছে সূত্র। এই। তারপর বলছে ddx অফ cos 1/x। তো নিয়ম কি ছিল? এটা দেখো ফাংশনের মধ্যে ফাংশন, এখানে যদি x থাকতো ডিরেক্ট মাইনাস সাইন x হইতো, কিন্তু ওটা তো x না। তাহলে প্রথমত এটাকে x চিন্তা করো, মনে মনে ধরো 1/x টা হচ্ছে x, তাহলে cos x এর ডেরিভেটিভ কি? মাইনাস সাইন x, তাহলে মাইনাস সাইন 1/x ইন্টু, যেহেতু এটা x না এটাকে আবার ডেরিভেটিভ, তার মানে ddx অফ, তাহলে মাইনাস সাইন 1/x ইন্টু ddx অফ 1/x মানে হচ্ছে মাইনাস 1/x স্কোয়ার। কিভাবে? ওই যে x টু দি পাওয়ার মাইনাস 1, তার মানে কি n ইন্টু x টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস 1 মানে x টু দি পাওয়ার মাইনাস 2, এর মানে কি 1/x স্কোয়ার, x টু দি পাওয়ার n এর ফর্মুলা আর কি। তো এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে কি হচ্ছে 1/x স্কোয়ার সাইন 1/x। তারপর হচ্ছে e টু দি পাওয়ার রুট 2x মাইনাস 3, তাহলে এটাও সেম ddx অফ e টু দি পাওয়ার রুট 2x, এটা একসাথে মাইনাস 3। তো প্রথমত যেটা হবে, এই মনে মনে এই পুরোটাকে তুমি x চিন্তা করবা, তাহলে কি হবে? e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ইনটু ddx অফ, এই যে এই পুরোটা মনে মনে এটাকে x চিন্তা করছো, এটাকে আবার ডেরিভেটিভ করো। তো মনে মনে যেহেতু এটা ডেরিভেটিভ করছো, এটা ডেরিভেটিভ কি? রুট 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, আর এই রুট x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 রুট x, আর 3 এর ডেরিভেটিভ কিন্তু 0। তো এই যে দেখো 2 আর রুট 2 এটা কাটাকাটি গেলে কি থাকবে? নিচে একটা রুট 2 থাকবে, মানে রুট 2x থাকবে, মানে e টু দি পাওয়ার রুট 2x মাইনাস 3 ডিভাইডেড বাই রুট 2x। বুঝতে পারছো? তারপর দেখো কি বলছে, ddx অফ x টু দি পাওয়ার 2x। তো পাওয়ার হিসাবে যদি থাকে, ভ্যারিয়েবল যদি পাওয়ার হিসাবে থাকে, তাহলে ওটাকে y ধরে নিবা, ধরে নিয়ে লন নিয়ে দেন ডেরিভেটিভ করবা। তার মানে এখানে কি করবা? 11 নাম্বার y সমান হচ্ছে x টু দি পাওয়ার 2x, তাহলে বোথ সাইডে লন নাও, তাহলে কি হবে? লন y সমান 2x ln x। এখন তুমি ডেরিভেটিভ করো, তাহলে বোথ সাইডে যদি তুমি ডেরিভেটিভ করো, বোথ সাইডে তুমি যদি ডেরিভেটিভ করো মানে ddx করো আর কি, তাহলে কি হবে দেখো, ln y এর ডেরিভেটিভ কি? 1/y, এটা তো y, x তো না, মনে মনে x ধরে নিছি, তাহলে 1/x, যেহেতু এটা y এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, x না, তাহলে dy বাই dx সমান, এখানে ddx অফ 2x ln x, তাহলে এটা uv চিন্তা করো, তাহলে u ddx অফ v মানে ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস ln x ইন্টু 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2। তাহলে এখন তুমি যদি দেখো এটা এটা কাটা, তাহলে এখন dy বাই dx সমান কত আসতেছে? y ওই পাশে চলে যাবে, তার মানে x টু দি পাওয়ার 2x ইন্টু 2 কমন যাবে, তাহলে 2 সামনে দাও, ln x 2 x টু দি পাওয়ার 2x দেন ln x প্লাস 1, অথবা এই 2 ভিতরেও রাখতে পারো, 2 ln x প্লাস 2, এটা বুঝতে পারছো? তো 12 নম্বরে কি বলছে? এটা বলছে যে f of x সমান যদি এটা হয়, তাহলে f প্রাইম x এর মান কত? তো এটা কার সূত্র বলো তো? 1 minus cos x by 1 plus cos x, 1 minus cos theta by 1 plus cos theta, tan square theta by 2।
তার মানে বেসিক্যালি এখানে f of x সমান tan স্কয়ার x বাই 2। তাহলে f প্রাইম x সমান কত হবে? এইটার ডেরিভেটিভ। তো এটা ডেরিভেটিভ করলে তুমি মনে মনে কি চিন্তা করবা বলো তো? এই যে এটা মানে কি? এটা মানে হচ্ছে tan x বাই 2 এই পুরাটার হোল স্কয়ার। তো মনে মনে তুমি এই ভিতরে যেটা আছে এটাকে x চিন্তা করছো। তাহলে x স্কয়ার তার ডেরিভেটিভ কত? 2x মানে 2 tan x বাই 2 ইনটু যেহেতু এটা x না tan x বাই 2 এটা আবার ডেরিভেটিভ করো। তাহলে আবার ডেরিভেটিভ করলে কি tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec স্কয়ার x বাই 2 ইনটু ওর ভিতরে আবার x বাই 2 আছে, ওটাও তো x না, ওটা আবার ডেরিভেটিভ হবে। ওটা আবার ডেরিভেটিভ করলে কত আসবে? 1 বাই 2 2 2 কাটা, তাহলে tan x বাই 2 sec স্কয়ার x বাই 2 tan x বাই 2 sec। বুঝতে পারছো? তারপরে এটা এই প্রবলেমটার জন্য তুমি কি করবা? এটা সমান y, তাই না? তো যেটা করবা সেটা হচ্ছে বর্গ করে দিবা। তাহলে কি হবে? y স্কয়ার সমান বর্গ করলে কি এই রুটটা উঠে যাবে, বাইরের রুট থাকবে কি x প্লাস এই পুরাটা থাকবে, তাই না? এই যে এই পুরা জিনিসটা থাকবে রুট x প্লাস রুট x প্লাস ডট ডট ডট, এটা কিন্তু ইনফিনিটি পর্যন্ত চলবে। তো এখন একটা জিনিস চিন্তা করো, এই যে এই রুট x প্লাস রুট x এভাবে ইনফিনিটি পর্যন্ত যে জিনিসটা চলতেছে ওটা আসলে কি? y। তো তুমি যদি এক সমুদ্র পানি থেকে এক বালতি পানি যদি সরায় ফেলো, সমুদ্রের কি কিছু যায় আসবে? তার মানে কি এই যে পুরো জিনিসটা y যে ছিল ওটা কি y থাকবে। তার মানে ব্যাপারটা যা দাঁড়াইলো সেটা হচ্ছে y স্কয়ার সমান x প্লাস y। এখন তোমার দরকার কি? dy বাই dx। তাহলে তুমি কি করবা? বোথ সাইডে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিবা। তো ডেরিভেটিভ করে দিলে কি হবে? এটা মনে মনে তুমি x চিন্তা করো, তাহলে 2x, যেহেতু x না ওটার আবার ডেরিভেটিভ করতে হবে। ddx of x হচ্ছে 1 প্লাস dy বাই dx। তো dy বাই dx বা ddx of y যেটাই বলো না কেন, আমরা পড়ার সুবিধার জন্য dy dx পড়ি। তাহলে ওটাকে যদি এই পাশে নিয়ে আসো তাহলে কত আসবে? dy dx কমন যাবে, 2y মাইনাস 1 সমান হচ্ছে 1। তাহলে ddx of y কত হবে? 1 বাই 2y মাইনাস 1। ঠিক আছে? তারপরে sin ইনভার্স 2x এর অন্তরজ কত? মানে ddx of কত? এটা 14। ddx of sin ইনভার্স 2x, ddx of sin ইনভার্স 2x, তাহলে এটা কি হবে বলো? 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার মানে কি 4x স্কয়ার ইনটু এটা কিন্তু x না, তাহলে ওটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে 2 হবে 2 বাই রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার। নেক্সট tan ইনভার্স e টু দি পাওয়ার x, তাহলে এটা সমান কি হবে বলো তো? আমরা জানি tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি? 1 বাই 1 প্লাস x স্কয়ার, তাহলে e টু দি পাওয়ার x তার হোল স্কয়ার ইনটু যেহেতু এটা x না ওটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা হবে e টু দি পাওয়ার x। তাহলে e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 1 প্লাস e টু দি পাওয়ার x তার উপর হোল স্কয়ার। তাহলে কি হয়? পাওয়ার পাওয়ার সরাসরি গুণ হয়, ওটা কিন্তু 2x হবে। কেউ আবার এটা ভাইবো না, এইটা মানে কিন্তু এইটা না, এটা ভুল। ঠিক আছে? এটা ভুলেও ভাইবো না। এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার 2x, এটা হচ্ছে आंसर। তারপরে বলছে f of x সমান e টু দি পাওয়ার মাইনাস 2x হইলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 1 বাই x, এটা সমান কত? তো এটা কোনটা দিয়ে করবা তোমরা বলো তো? এই যে ইউজ এল হসপিটাল। ঠিক আছে? তাহলে হচ্ছে এটা কত? 16 নাম্বার। তাহলে এটা সমান কত হবে? লিমিট x টেন্ডস টু 0, এটা ডেরিভেটিভ উপরেরটা ডেরিভেটিভ করলে কত হবে? f of x মাইনাস 1 মানে হচ্ছে দেখো e টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 1 বাই x। তো এল হসপিটাল কি বলতেছে যে এটা উপরে ডেরিভেটিভ, তো উপরে ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস 2x, আর এটা তো 0, আর x এর ডেরিভেটিভ কত? 1।
এখন তুমি যদি এখানে 0 বসাও তাহলে কত হবে বলো তো? e টু দি পাওয়ার -0, তো 0 1 -2, তাহলে -2 হচ্ছে এটার অ্যান্সার। এটা যদি তুমি ভেঙে করতে যাও তোমার কাজ শেষ, তুমি বিপদে পড়বা। এই জন্য ডিফারেন্সিয়েশনের লিমিটের যে এমসিকিউ কয়েকটা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে এল হসপিটাল অ্যাপ্লাই করলে খুব ইজিলি কিন্তু হয়ে যাচ্ছে, বুঝছো? তারপরে এখানে আসো, বলছে f of x cos x এটা সমান কত, মানে e টু দি পাওয়ার -2x cos x তার ডেরিভেটিভ। তাহলে কি হবে বলো তো? ddx of e টু দি পাওয়ার -2x cos x, তো এটা হচ্ছে u, এটা হচ্ছে v, তো uv তে কি হবে? প্রথমে u বাইরে থাকবে, v এর ডেরিভেটিভ মানে কি sin x, তারপরে প্লাস cos x ইনটু e টু দি পাওয়ার -2x এর ডেরিভেটিভ হচ্ছে -2 e টু দি পাওয়ার -2x, বুঝতে পারছো? তো তাহলে আলটিমেটলি কি দাঁড়াইলো? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে e টু দি পাওয়ার -2x, এখানে e টু দি পাওয়ার -2x কমন যাচ্ছে এবং এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তাহলে e টু দি পাওয়ার -2x টাকে তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে থাকে হচ্ছে sin x প্লাস 2 cos x, sin x প্লাস 2 cos x। তারপরে যদি এটা হয় dy বাই dx, এখানেও দেখো ভ্যারিয়েবল পাওয়ার হিসাবে আছে, ভ্যারিয়েবল পাওয়ার হিসাবে আছে, তো ভ্যারিয়েবল পাওয়ার হিসাবে থাকলে কি হবে যে এই যে x টু দি পাওয়ার y সমান e টু দি পাওয়ার x প্লাস y, বোথ সাইডে তুমি লন নিবা, তাহলে কি হবে? এরকম হবে। তো এখানে কি হবে বলো তো? x টু দি পাওয়ার y মানে কি? y পাওয়ার হিসাবে আছে, তাহলে এটা সামনে চলে আসবে, y ln x সমান এই যে লন আর ই ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে e x প্লাস y সামনে চলে আসবে, লন ই ক্যান্সেল আউট হয়ে গেলে 1 থাকবে, x প্লাস y থাকবে। তাহলে এখানে কি হচ্ছে বলো? এখন এখানে তুমি ডেরিভেটিভ করবা, তো ডেরিভেটিভ করলে কি হবে? y বাইরে, ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x, তারপরে ln x বাইরে dy dx সমান x এর ডেরিভেটিভ হচ্ছে 1 প্লাস এটা হচ্ছে dy dx, ঠিক আছে? এখন এই যে এই দুটাকে একদিকে করো, এটা আর এটাকে, আর বাকিগুলোকে একদিকে করো, তাহলে আমাদের কি হচ্ছে? dy dx সমান ইনটু ln x মাইনাস 1 সমান 1 মাইনাস y বাই x। 1 মাইনাস y বাই x মানে কি? 1 মাইনাস y বাই x মানে বেসিক্যালি x মাইনাস y ডিভাইডেড বাই x, তাহলে জাস্ট এটা মানে কি? ln x মাইনাস 1 নিচে চলে যাবে, তাহলে x মাইনাস y বাই x ইনটু ln x মাইনাস 1, বুঝতে পারছো? ক্লিয়ার? নেক্সট প্রবলেমে আসো, e টু দি পাওয়ার xy প্লাস 3 সমান 2 হলে dy dx এর মান কত? এখানেও সেম কাহিনী, কি করতে হবে? ভ্যারিয়েবল দেখো পাওয়ার হিসেবে আছে, তাহলে লন নিয়ে মাথা থেকে নামাইতে হবে। তাহলে 19 নম্বরের জন্য e টু দি পাওয়ার xy প্লাস 3 সমান হচ্ছে 2, তাহলে লন নাও, তাহলে লন e টু দি পাওয়ার xy প্লাস 3 সমান হচ্ছে লন 2। তো এখন এই যে লন ই এই পাওয়ার সামনে চলে আসবে, xy প্লাস 3, আর এই যে লন ই এটার মান হচ্ছে 1, লন ই এর ভ্যালু হচ্ছে 1 সমান লন 2। এখন ডেরিভেটিভ করো, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে? x dy বাই dx প্লাস y ইনটু 1 প্লাস 0 সমান লন 2 এর ডেরিভেটিভও কিন্তু 0, তাহলে এখান থেকে dy dx এটা সমান কত পাচ্ছ? মাইনাস y বাই x, মাইনাস y, ঠিক আছে? তারপর এখানে y সমান ln e টু দি পাওয়ার x স্কয়ার হইলে y2 সমান কত? তাহলে এটা কি হবে বলতো? এই যে x স্কয়ার এটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে, আর ln e এর মান কত? 1, তাহলে y সমান হচ্ছে x স্কয়ার, তাহলে y1 সমান কত? 2x, y2 সমান কত? 2, শেষ। নেক্সটে কি বলছে? এই বক্ররেখার 2, -1 বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে কত বা কোনটি? স্পর্শকের ঢাল হচ্ছে তার ডেরিভেটিভের সমান, তার মানে আমার কি লাগবে বলতো 21 নম্বরের জন্য? f প্রাইম x লাগবে। সো f প্রাইম x টা কত? ওইটার ডেরিভেটিভ, তো x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x মাইনাস x এর ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস 2 এর ডেরিভেটিভ হচ্ছে 0। তো এখন আমার কি লাগবে? f প্রাইম x এট 2, -1, সো এখানে x এর ভ্যালু কত বসাবো বলো তো? x এর ভ্যালু বসাবা 2, এটা হচ্ছে 3, শেষ। ওকে, আমরা এখন হচ্ছে নেক্সট প্রবলেমটা একটু দেখি।
এখানে কি বলছে যে এই বক্ররেখাটার হচ্ছে এই বিন্দুতে স্পর্শকের ঢাল কত। আমরা ইতিমধ্যে দেখছি যে কোন একটা বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে ওই বিন্দুতে তার ডেরিভেটিভের ভ্যালু। তো তাহলে আমাদের এখানে y সমান কি দেওয়া আছে? y সমান হচ্ছে 1/x³ এটা মানে কি বেসিক্যালি x টু দি পাওয়ার -3। তাহলে dy dx কত? ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভ n x টু দি পাওয়ার n-1 মানে কি -3 x টু দি পাওয়ার -3 -1 মানে কি -3 x টু দি পাওয়ার -4। তো এটার মানে হচ্ছে -3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4। এখন আমার এই যে ঢাল যেটা সেটা কোন বিন্দুতে বের করতে বলছে? -1, -1। তার মানে আমার এখানে dy dx এর মান কোন বিন্দুতে বের করতে হবে? তাহলে এটা কি হবে বলো দেখি? -3 ডিভাইডেড বাই x এর মান হচ্ছে -1 টু দি পাওয়ার 4, so that will be equals to -3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন পরবর্তী প্রবলেমটাতে আমরা একটু যাই। বলছে এই বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তো কোন একটা বক্ররেখা, কোন একটা বক্ররেখার কোন বিন্দুতে স্পর্শকের সমীকরণ আমি কিভাবে বের করতে হয় বলছিলাম? x এর জায়গায় মানে x স্কয়ারের জায়গায় কি বসায় দিব? x x1। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে আমাদের y1। তাহলে এখানে x স্কয়ারের জায়গায় কি বসাবা? x ইনটু x1। x1 কত? x1 এর ভ্যালু হচ্ছে 1 প্লাস y স্কয়ার। y স্কয়ারের জায়গায় কি বসাবা? y ইনটু y1। y1 এর ভ্যালু কত? -1। তারপরে -2 ইনটু x এর জায়গায় কত বসাবা? x এর জায়গায় বলছিলাম হচ্ছে x প্লাস x1 ডিভাইডেড বাই 2। তাহলে x প্লাস x1 ডিভাইডেড বাই 2। সো এই 2 কাটা, এটা সমান 0। তাহলে এখান থেকে কি আসতেছে? x মাইনাস y মাইনাস x মাইনাস 1 সমান হচ্ছে 0। এখান থেকে x x চলে যাচ্ছে, তাহলে আসতেছে কি মাইনাস y মাইনাস 1 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে তুমি যদি -1 দিয়ে বোথ সাইডে গুণ করে দাও তোমার আসতেছে হচ্ছে y প্লাস 1 সমান, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে কি বলছে যে এইটা একটা বক্ররেখা, বক্ররেখার কোন বিন্দুতে মানে কোন বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হবে? তো স্পর্শক x অক্ষের সমান্তরাল এর মানে কি? স্পর্শকটি x অক্ষের সমান্তরাল এর মানে কি? এর মানে হচ্ছে dy dx at that point is equals to হচ্ছে 0। তাহলে আমাদের কন্ডিশন হচ্ছে ওই যে বিন্দুটা আমাকে বের করতে হবে তার ডেরিভেটিভের ভ্যালু, মানে ওই বিন্দুতে তার হচ্ছে ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে 0। তাহলে আমরা শর্ত কি বসাবো যে এটার ডেরিভেটিভ ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে 24 এর জন্য আমাদের শর্ত কি বলো দেখি? এটা। তো এখান থেকে দেখো এটা একটা বক্ররেখা। যদি আমি y কে আলাদা করে প্রকাশ করতে পারি x এর মাধ্যমে তাহলে ওটা কিন্তু করে নিব। তাহলে এখান থেকে আমরা যদি লিখি কি লেখা যায় বলো তো? y সমান 7 মাইনাস 3x স্কয়ার এটা লেখা যায়। তার মানে কি ddx অফ 7 মাইনাস 3x স্কয়ার সমান হচ্ছে 0। ওকে। তো এখন এখানে কি লেখা যাবে বলো দেখি? ddx অফ 7 মানে কি? 0 মাইনাস 6x সমান হচ্ছে 0। এখান থেকে x এর ভ্যালু কত পাচ্ছ? 0। তাহলে y এর ভ্যালু কত আসবে? 7 মাইনাস 3 ইনটু 0 স্কয়ার 7। তাহলে xy টা কত? 0.7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছো? এখন নেক্সট প্রবলেমে চলে আসো। বলছে এটা লিমিটের ভ্যালু বের করতে। এটা খুবই সোজা। কিভাবে বলো দেখি? 25 নাম্বার। ঝামেলা করতেছে কি দেখো? x এর মান যদি তুমি 0 বসাও, এই যে x আর এই sin x এটা 0/0 অনির্ণেয় আকার আসতেছে। ওই দুটোকে তাহলে আমি এক জায়গায় সূত্র ফেলাই দিলাম। x বাই sin x। তার সাথে গুণ আছে কি পুরোটা। এই পুরোটার লিমিটটাকে আলাদা করে দিলাম। তো তাহলে এখন খেয়াল করো এই যে মানটা, এটার মানটা কত? এটার মানটা হচ্ছে 1। এটার মানটা হচ্ছে কত?
এটার মানটা হচ্ছে 1, আমরা সূত্র জানি। তাহলে সমান আলটিমেটলি কত আসলো 1 ইনটু, এখন তুমি যদি এখানে লিমিট বসাও এটা কত আসতেছে, tan 0 ডিগ্রি মান কত 0, এটার মানও 0, অনির্ণয় আকার কিন্তু আসে নাই, তাহলে লিমিটিং ভ্যালুটা এখানে বসায় দেওয়া যাবে। 1 ইনটু 0 আলটিমেটলি ফাইনাল রেজাল্ট আসতেছে 0, এটার মান হচ্ছে 0। ওকে, তারপরে বলছে লিমিট x টেন্ডস টু 0 tan bx বাই sin x এর মান কত। তাহলে হচ্ছে 26 নাম্বার, লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে tan bx। আমি বলছিলাম কি বলতো, যদি tan bx থাকে মানে tan এর মধ্যে যেটা থাকবে নিচে এক্স্যাক্টলি ওইটাই থাকা লাগবে, তাহলে নিচে হবে কি bx ইনটু লিমিট x টেন্ডস টু 0, দুইটাকে লিমিট সেপারেট করে দিলাম, tan bx আর sin x দুইটাকে আলাদা করে দিলাম। এখন এই sin x এর যদি আমি সূত্র মিলাইতে চাই তাহলে উপরে কি লাগবে, x লাগবে, তাহলে এখানে দিলাম হচ্ছে x, নিচে হচ্ছে sin x। তাহলে এখানে খেয়াল করো এই যে x আর এই যে x, এই দুইটা কি ক্যান্সেল আউট হয়ে যাবে, কিন্তু এই যে a বাই b এটা কি ক্যান্সেল আউট হবে। তাহলে এইটাকে যদি আমি সেটেল করতে চাই তাহলে আমার এখানে কি লাগবে, এখানে b আছে উপরে b লাগবে, উপরে a আছে নিচে a লাগবে, তো এটার মান হচ্ছে 1, এটার মানও 1, তাহলে আলটিমেট অ্যান্সার কত থাকবে, b বাই a থাকবে। পরের প্রবলেমে কি বলছে দেখো, যে এই জিনিসটার হচ্ছে লিমিট বের করতে হবে। তো অলওয়েজ মনে রাখবা যদি এরকম রুট টার্ম থাকে তাহলে রুট যেটা থাকবে দুইটা রুটের মাঝখানে, বা একটা নরমাল একটা রুট থাকতে পারে, ওদের মাঝখানে চিহ্ন যেটা থাকবে, যেমন এখানে আছে মাইনাস, এর বিপরীত চিহ্ন দিয়ে উপরের নিচে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমাদের 27 এ গিয়ে কি হবে বলো দেখি, লিমিট x টেন্ডস টু 0, তো এখানে যদি বিপরীত চিহ্ন দিয়ে গুণ করো তাহলে আলটিমেটলি কি আসবে বলো দেখি, a মাইনাস বি ইন্টু এটারই প্লাসটা দিয়ে গুণ করবো, মানে হচ্ছে a প্লাস বি, তাহলে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো a স্কোয়ার করলে কি আসবে 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 মাইনাস সাইন এক্স, আর নিচে কি থাকবে, নিচে এক্স এর সাথে থাকবে রুট ওভার 1 প্লাস সাইন এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন এক্স। ঠিক আছে, এইটুকু বুঝছো, তো এইটুকু যদি করো তাহলে আলটিমেটলি কি হবে বলো দেখি, লিমিট x টেন্ডস টু 0, উপরে দেখো 1 প্লাস সাইন এক্স মাইনাস 1 প্লাস সাইন এক্স, তাহলে এই 1 1 চলে যাবে, নিচে একটা x থাকবে, সাথে থাকবে রুট ওভার এটা। তো এখন তুমি যদি এটাকে একটু ভালো করে দেখো, sin x প্লাস sin x এটা কত 2 sin x, আমি 2 টাকে বাইরে বের করে দিলাম, আর এই যে sin x 2 বাইরে বের করছি, তাহলে এই যে sin x এর সাথে এই x কে সূত্র ফেলে দিলাম, আর ইনটু লিমিট x টেন্ডস টু 0 1 বাই রুট ওভার 1 প্লাস sin x প্লাস রুট ওভার 1 মাইনাস sin x। ঠিক আছে, এখন তাহলে খেয়াল করো এটার মান কত, এটার মান কিন্তু 1, এই যে x এর মান যদি এখানে 0 বসাও এটার মান কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটার মান কত হয়ে যাবে 0, তাহলে 1 প্লাস 0 1, তার রুট করলে থাকবে 1, 1 মাইনাস 0 1, রুট করলে 1, 1 প্লাস 1 2 থাকবে, তাহলে নিচে কিন্তু 2 থাকতেছে, অনির্ণয় আকার আসছে না, তাহলে এখন তুমি লিমিট বসাই দাও, বসাই দিলে কি থাকবে 2 ইন্টু 1 ইন্টু 1 বাই 2, আলটিমেটলি এটার মান হবে 1। ক্লিয়ার হয়েছে তাহলে। এরপরে এটা কি বলছে দেখো, এই প্রবলেমটা তুমি দেখে মনে করতে পারো যে এটা খুবই কমপ্লেক্স একটা প্রবলেম, বাট এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এখানে লিমিট বসাও, সবসময় যে আমরা লিমিট করতে ঝাঁপায় পড়বো ব্যাপারটা কিন্তু এরকম না, আগে আমরা লিমিট বসিয়ে চেক করবো যে এটা আসলে ডিফাইন্ড কোনো ভ্যালু আসে কিনা। যেমন এখানে যদি আমি x এর মান 0 বসাই তাহলে এখানে কি আসবে বলো দেখি, এখানে x এর মান 0 যদি এখানে বসাও, এখানে আর এখানে যদি বসাও, বসাইলে কি আসবে 2 ln 1 প্লাস 0 1 মাইনাস ln 1 মাইনাস 0 1, তো ln 1 এর মান কত, ln 1 এর মান কিন্তু 0, ln 1 এর মান কিন্তু 0, এই ln 1 এর মান কিন্তু 0,
তাহলে আলটিমেটলি টোটাল রেজাল্ট 0 চলে আসবে। তো আবেগে আপ্লুত হয়ে এখানে কি করার দরকার নেই, লিমিট করতে লাইগা পড়ার দরকার নাই। তারপর নেক্সট প্রবলেমে দেখো কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। তো এটা কি করবা, ইউজ এল হসপিটাল বা লাপিতাল যে যেটা বলো না কেন, লা হসপিটাল রুল যেটা সেটা তুমি এখানে, ঠিক আছে। তাহলে এল হসপিটাল কি ছিল, হসপিটাল ছিল যে এইটার লিমিট হবে তার উপরে নিচে ডেরিভেটিভের লিমিটের সমান। তার মানে এইটা সমান কি হবে, লিমিট x টেন্ডস টু 0, উপরে যা আছে তার ডেরিভেটিভ, তো উপরে কি আছে e টু দি পাওয়ার 2x মাইনাস 1, তার ডেরিভেটিভটা কি হবে 2 e টু দি পাওয়ার 2x, নিচে আছে 2x, 2x এর ডেরিভেটিভ কি, 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, এই 2 2 গেল কাটা। তাহলে এখন e টু দি পাওয়ার 2 ইনটু 0 মানে হচ্ছে e টু দি পাওয়ার 0 সমান হচ্ছে কত, 1। এটাই आंसर, একদম চুটকি দিয়ে তোমার এমসিকিউ সলভ হয়ে যাবে। তারপর দেখো এইটা, এই প্রবলেমটা একটু কঠিন আছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে তোমাকে, খেয়াল করো, যখনই এরকম এই যে n বা x এরকম পাওয়ার আকারে কোনো জিনিস থাকবে, x দেন হচ্ছে এই যে লিমিট যেটা n টেন্ডস টু ইনফিনিটি মানে পাওয়ারের লিমিটটা থাকবে ইনফিনিটি, তখন তোমাকে একটা জিনিস এখানে বুঝতে হবে। খেয়াল করো, তোমাকে যদি আমি বলি 1/2 এটা টু দি পাওয়ার 1, এটা মানে কি 0.5 না? এবার এটাকে স্কোয়ার করো, মানে কি 0.5 তার স্কোয়ার, এটা মানে কি 0.25 না? তারপরে তুমি যদি এটাকে আবার স্কোয়ার করো মানে কিউব করো, তাহলে কি হবে 0.5 তার কিউব। আমরা একটু এটা করে দেখি। তো আমরা যদি দেখি 0.5 তার পাওয়ার হচ্ছে, তো এটা কত আসে 0.125, তাহলে এটা কত আসতেছে খেয়াল করো, 0.125, ঠিক আছে। তাহলে এখন এই যে 0.125 এখান থেকে তুমি একটা ডিসিশন নিতে পারতেছো, যত তোমার এই পাওয়ারটা বাড়তেছে, এই যে 1 2 3 এই পাওয়ার যত বাড়তেছে তত তোমার এই যে ভ্যালু দেখো 0.5 0.25 0.125 এইভাবে করে কমতেছে। তার মানে এইভাবে করে তুমি যদি দেখো, যদি 1/2 টু দি পাওয়ার ইনফিনিটি চলে আসে, তো এই পাওয়ার যত বাড়বে এই ভ্যালু তত ছোট হইতে থাকবে, ছোট হইতে হইতে কত ছোট হবে, যখন এই পাওয়ারটা ইনফিনিটি হবে মানে অসীম হয়ে যাবে, তখন এই জিনিসটার ভ্যালু হয়ে যাবে একদম শূন্যের কাছাকাছি, মানে শূন্য হয়ে যাবে, লিমিটিং ভ্যালু হচ্ছে 0। তার মানে আমার যদি উপরে ছোট নিচে বড় কোনো জিনিস থাকে, তার পাওয়ার যদি ইনফিনিটি হয় সেই ভ্যালুটা একটা সময় কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আমাদের এই প্রবলেমটাতে দেখো 5 টু দি পাওয়ার n 7 টু দি পাওয়ার n, তাহলে এখানে কোনটা ছোট কোনটা বড়, 7 বড় 5 ছোট। তাহলে আমরা যেটা করব, নিচে যদি আমি বড়টা আনতে চাই, তাহলে এটা সমান লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমরা 7 টু দি পাওয়ার n দিয়ে উপরে এবং নিচে ভাগ করব। তো এই ভাগের ক্ষেত্রে আমরা একটু কেয়ারফুল থাকব। কি কেয়ারফুল থাকব, আমরা যে 5 টু দি পাওয়ার n প্লাস 1 আছে না, এটাকে একটু ভাঙায় লিখব। এটাকে এইভাবে লেখা যায় 5 টু দি পাওয়ার n ইনটু 5। কিভাবে লেখা যায়, 5 টু দি পাওয়ার n প্লাস 1, এটা মানে কি গুণ আছে, যোগ আছে না, পাওয়ার যোগ কখন হয়, গুণ থাকলে, ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n প্লাস এখানে লিখবো 7 টু দি পাওয়ার n ইনটু 7 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n। নিচে দেখো 5 টু দি পাওয়ার n আছে, তাহলে 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n। তাহলে এই কাজ করার বিশেষ ফায়দাটা কি, এই যে কাজটা করলা, এই কাজ করার বিশেষ ফায়দাটা তুমি কি পাইছো, এই কাজ করার ফায়দাটা তুমি যেটা পাইছো সেটা হচ্ছে দেখো, এইটা কি হচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে না, এটা কাটাকাটি চলে যাচ্ছে। তো বেসিক্যালি তুমি যেটা পাচ্ছ, তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে
এখানে দেখো 5/7 হোল টু দি পাওয়ার n থাকবে ইনটু এখানে একটা 5 প্লাস এখানে কত থাকবে 7 থাকবে একটা, এটা কাটাকাটি গেলে শুধু একটা 7 থাকবে, আর নিচে থাকতেছে এটা -1। এখন এই কাজ করার পরে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো, কি বুঝতে পারতেছো? এই যে 5/7, 5 ছোট 7 বড়, তাহলে টু দি পাওয়ার n, n এর মান হচ্ছে কি ইনফিনিটি, তো এই ভ্যালুটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, এই ভ্যালুটাও 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে থাকবে কি 0 + 7 divided by 0 - 1, so that is equals to -7। -7 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো কিনা? নেক্সট প্রবলেমে যাও। কি বলছে? যদি f(x) সমান x * 2a - x হয়, তাহলে এর সর্বোচ্চ মান কোনটি? তো সর্বোচ্চ মান বের করার উপায়টা কি? ফার্স্ট অফ অল ফার্স্ট ডেরিভেটিভ এর মান হচ্ছে কত হইতে হবে? 0 হইতে হবে। তো এটাকে যদি একটু গুণ করে লিখো তাহলে এটা কত হয়? 2ax - x²। তাহলে শর্ত মতে f প্রাইম x এটা সমান কত হবে? 0। এটা ধরে ফার্স্ট অফ অল x এর ভ্যালু বের করে নিতে হবে। এই ভ্যালুগুলাতে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বিদ্যমান। ফার্স্ট ডেরিভেটিভ 0 যেই বিন্দুগুলাতে হবে সেই বিন্দুগুলাতে হয় মান সর্বোচ্চ হবে, না হলে সর্বনিম্ন হবে। তাহলে আমরা যদি এই অনুযায়ী করি তাহলে আলটিমেটলি এটার যদি ফার্স্ট ডেরিভেটিভ করো তাহলে কত হবে? 2a - 2x সমান হচ্ছে 0। তাহলে অতএব x is equals to কত আসতেছে? a। তো তুমি একটা মাত্র বিন্দু পাইছো। এখন এই বিন্দুতে সর্বোচ্চ মানও থাকতে পারে, সর্বনিম্ন মানও থাকতে পারে। এখন অপশনে কোথাও কিন্তু উত্তর নেই কথাটা নাই। তার মানে এই যে সর্বোচ্চ মান যে বলছে এটাই হবে আসলে। তার মানে x equals to a বিন্দুতে সর্বোচ্চ মান পাওয়া যাবে। এটা মানে কোনো সন্দেহ নেই। চেক করার প্রয়োজন নাই। তুমি জাস্ট এখন x এর মানটা a এখানে বসায় দিবা, তোমার রেজাল্ট চলে আসবে। স্টিল তুমি যদি করতে চাও, ধরো এই প্রবলেমটা আসে নাই, আরেকটা আসছে। নেক্সট স্টেপ কি? সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। করে এই যে x এর যে মানগুলা পাবা ওই মানগুলা বসায় দেখতে হবে যে কোন মানের জন্য সেকেন্ড ডেরিভেটিভ এর মান কত আসে। যেই মানগুলার জন্য সেকেন্ড ডেরিভেটিভ এর মান নেগেটিভ আসবে তাদের জন্য ম্যাক্সিমাম পাওয়া যাবে, পজিটিভ আসলে মিনিমাম পাওয়া যাবে। যেমন আমাদের এইখানে আমরা যদি f ডাবল প্রাইম x টা একটু বের করতাম তাহলে এটা কত আসতো? এই যে এইটার হচ্ছে ডেরিভেটিভ। তাহলে 0 - 2 সমান হচ্ছে -2, দ্যাট ইজ লেস দ্যান 0। তো সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ। তাহলে অতএব x equals to a বিন্দুতে সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে f max, ঠিক আছে, সমান কত হবে? 2a ইন্টু সরি x ইন্টু 2a মাইনাস x এর মান বসায় দাও a। তো এখানে এই x এর জায়গাতেও x এর মান কত বসাবা? a বসাবা। তাহলে আলটিমেটলি কত আসবে? a ইন্টু a মান হচ্ছে a স্কয়ার। বুঝা গেছে কথা? Okay? এরপরে 32 নম্বরের জন্য আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে ddx of log a base x। এটা সমান হচ্ছে 1/x log a base e। এই সূত্রটা আমাদেরকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের যেটা বের করতে বলছে এটা কি হবে? এটা হবে 1/x। তো এখানে এই যে 2x এটাকে x এর মতো মনে মনে চিন্তা করবা। এটা কিন্তু x না। মনে মনে x ধরে নাও। তাহলে 1/x log a base e ইনটু, খেয়াল করো যেহেতু এটা x না তাহলে এটা ডেরিভেটিভ দিয়ে আবার গুণ হবে।
তাহলে এটার ডেরিভেটিভ কত? 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2। তাহলে এই 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। সো আলটিমেটলি অ্যান্সার হবে 1/x log a base 3 নাম্বারটা। ক্লিয়ার তাহলে? ওকে, এখন নেক্সট প্রবলেমটা একটু দেখা যাক। বলছে x এর সাপেক্ষে e টু দি পাওয়ার sin স্কয়ার x এর অন্তরজ কোনটি? তাহলে আমাদের 33 নাম্বার যেটা, এটা খেয়াল করো। তার মানে ddx অফ e টু দি পাওয়ার sin স্কয়ার x। তো এখানে আমরা নরমালি কি জানি? e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x। তাহলে মনে মনে এই যে sin স্কয়ার x যেটা, এটাকে x চিন্তা করবা। তাহলে আলটিমেটলি কি হবে? যা আছে তাই হবে। ইনটু এইটার আবার ডেরিভেটিভ এর সাথে গুণ হবে। কার? ওই যে মনে মনে যাকে x চিন্তা করছো। তো sin স্কয়ার x এর ডেরিভেটিভটা কত? এটা হচ্ছে কি sin x এর মাথার উপরে পাওয়ার 2। তাহলে ফার্স্ট অফ অল 2 sin x হবে। তারপরে sin x এর আবার ডেরিভেটিভ cos x হবে। মানে যখন তুমি sin স্কয়ার x এর ডেরিভেটিভ করছো, ওটা কিন্তু x স্কয়ারের মতো বিবেচনা হচ্ছে। তার মানে sin x কে মনে মনে x ধরে নিচ্ছ এগেইন। তাহলে x টু দি পাওয়ার n তার ডেরিভেটিভ হচ্ছে কি? x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x ইনটু যেহেতু এটাকে মনে মনে x ধরে নিছো, ওই sin x এর আবার ডেরিভেটিভ হবে। সেটা হচ্ছে cos x। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এখন এই যে 2 sin x cos x, এটা কি sin 2x? তাহলে e টু দি পাওয়ার sin স্কয়ার x ইনটু sin 2x। কোনটা হচ্ছে এটা? ঠিক আছে, বুঝছো? এবার 34 নাম্বারটাতে আসো, 34। তো এখানে sec ইনভার্স 1 প্লাস x স্কয়ার বাই 1 মাইনাস x স্কয়ার। এটাকে তুমি যদি cos এ নাও, তাহলে কি হবে? এটা উল্টায় যাবে। এটা বেসিক্যালি কার সূত্র বলো তো? 2 tan ইনভার্স x এর সূত্র। এটা বেসিক্যালি হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র। তাহলে এখন আমার কি দরকার বলো দেখি? আমার দরকার হচ্ছে এখন এটার ডেরিভেটিভ বের করা। তাহলে এখন বলো, এর অন্তরক সহগ এটার মানে হচ্ছে ddx। তার মানে ddx অফ 2 tan ইনভার্স x, এটা সমান কি হবে? 2 ধ্রুবক বাইরে চলে আসবে। tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 1 প্লাস x। তো এটা হচ্ছে 2 বাই 1 প্লাস x স্কয়ার। কোনটা আছে? 3 নাম্বার অপশন। নেক্সট প্রবলেমটাতে কি বলছে? খেয়াল করো। বলছে y সমান যদি এটা হয় তাহলে dy dx কত? মানে x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ কত? তাহলে ফার্স্ট অফ অল তুমি যদি এটা ডেরিভেটিভ করতে যাও, এখানে তোমার কি uv ফরম্যাট আসতেছে। এখানে তোমার uv ফরম্যাট আসছে। তাহলে dy dx কত হবে? u বাইরে v এর ডেরিভেটিভ মানে কি? tan ইনভার্স x এর ডেরিভেটিভ। তো tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি? 1 বাই 1 প্লাস x স্কয়ার প্লাস, এবার v বাইরে থাকবে মানে tan ইনভার্স x বাইরে থাকবে ইনটু x স্কয়ার প্লাস 1 u এর ডেরিভেটিভ। তো u এর ডেরিভেটিভটা কত? 2x মাইনাস এখানে x এর ডেরিভেটিভ কত? x এর ডেরিভেটিভ হচ্ছে 1। তাহলে এখানে একটু খেয়াল করো, এটা 1 প্লাস x স্কয়ার, এটাও 1 প্লাস x স্কয়ার, কাটাকাটি চলে যাবে। গেলে কি থাকবে? এখানে থাকবে হচ্ছে 1 প্লাস 2x tan ইনভার্স x মাইনাস 1। সো এটা কাটা, আলটিমেটলি থাকতেছে 2x tan ইনভার্স x। বুঝছো কিনা? এবার দেখো 36 নাম্বারটা, এটা খুবই সুন্দর একটা প্রবলেম এবং তোমার কাছে এই প্রবলেমটা ফার্স্ট দেখাই অনেক কঠিন মনে হইতে পারে যে কি হাবাজাবা দিয়ে রাখছে। বুঝছো? তো এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। tan y সমান 2t বাই 1 মাইনাস t স্কয়ার। এই যে 2t বাই 1 মাইনাস t স্কয়ার, এটা কিন্তু একটা সূত্র আমরা ফিল করতেছি। কিরকম? খেয়াল করো যে tan y সমান 2t বাই 1 মাইনাস t স্কয়ার।
তাহলে এখান থেকে তুমি y সমান কি লিখতে পারো বলো দেখি? tan ইনভার্স 2t বাই 1 মাইনাস t স্কয়ার। এইটা বেসিক্যালি হচ্ছে 2 tan ইনভার্স t এর সূত্র। 2 tan ইনভার্স, এই যে tan 2 থিটা এর সূত্রটা দেখতে এরকম ছিল। এখান থেকে এটা হচ্ছে 2 tan ইনভার্স t। যারা বিপরীত ত্রিকোণমিতি ভালো করে পারো না তাদের জন্য এটা বোঝাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তারপরে কি আছে? sin x সমান 2t ডিভাইডেড বাই 1 প্লাস t স্কয়ার। তো x সমান sin ইনভার্স 2t বাই 1 প্লাস t স্কয়ার। এখন এখান থেকে তুমি বলো তো এটা কার সূত্র? এটাও কিন্তু 2 tan ইনভার্স x। তো এই দুইটা একটু কম্পেয়ার করো, এই যে এটা আর এটা একটু কম্পেয়ার করো। এটাও 2 tan ইনভার্স t, এটাও 2 tan ইনভার্স t। তার মানে এই y আর x কি হবে? সমান হবে। তাহলে dy dx কত হবে? x এর ডেরিভেটিভ হচ্ছে 1। বুঝতে পারছো? খুবই সিম্পল, বাট একটু বুঝতে হবে। নেক্সটে কি বলছে যে x টু দি পাওয়ার y সমান y টু দি পাওয়ার x হইলে dy dx কত? যখনই এরকম ভ্যারিয়েবল পাওয়ার হিসাবে দেখবা, যখনই ভ্যারিয়েবল পাওয়ার হিসাবে দেখবা, তোমার কাজ হচ্ছে কি করা? লন নেওয়া। তো লন নিলে পাওয়ার কোথায় চলে আসবে? সামনে চলে আসবে, পাওয়ার নেমে যাবে মাথার উপর থেকে। যখনই আমার পাওয়ার নেমে যাবে তখনই কিন্তু আমার ডেরিভেটিভ করাটা ইজি হবে। এখন তুমি এটাকে ডেরিভেটিভ করে দাও কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দাও তাহলে কি হবে এটা বলো দেখি? y বাইরে থাকবে, uv ফরম্যাট। এখানেও uv, এখানেও uv। তাহলে এটা u, এটা v, u বাইরে। v এর ডেরিভেটিভ কত? ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস ln x, এবার v বাইরে। u কত? y। তাহলে y এর ডেরিভেটিভ কত? ddx অফ y বা dy dx, এটাই বলো। এটা হলো বাম পাশ। এবার ডান পাশেও তো uv। তাহলে প্রথমে u বাইরে, x বাইরে। এবার v কি? v হচ্ছে ln y। ln y এর ডেরিভেটিভ তুমি কার রেসপেক্টে করতেছো? তুমি বোথ সাইডে কিন্তু x এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিছো। তাহলে ln y এর ডেরিভেটিভ করছে x এর রেসপেক্টে। তাহলে y টাকে তুমি মনে মনে x চিন্তা করবা, করলে কি হবে? 1/x হবে। ইনটু যেহেতু এটা x না, ওটার আবার ডেরিভেটিভ হবে। প্লাস এইবার v বাইরে, ln y বাইরে, ইনটু x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ, সেটা কত? 1। এবারে যে এগুলাকে এক পাশে নিয়ে আসো আর বাকিগুলোকে এক পাশে করে দাও। করে দিলে আমাদের কি আসবে বলো দেখি? এই যে এটা যাবে কমন, কমন গেলে এখানে কি থাকে? ln x মাইনাস এটা x/y সমান এখানে আছে ln y, এইটাকে ওই পাশে পাঠিয়ে দাও, মাইনাস y/x। বা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি dy dx ইনটু এখানে যদি লসাগু করো তাহলে আসতেছে কি y, এখানে y ln x মাইনাস x, আর ডান পাশে লসাগু করো এখানে আসতেছে x ln y মাইনাস y। এখন জাস্ট তুমি যদি সাইড চেঞ্জ করে দাও তাহলে কি আসবে? এটা উপরে উঠে যাবে, y যাবে উপরে, তাহলে y ইনটু x ln y মাইনাস y। আর এই যে এই জিনিসটা উপরেরটা আসবে এই নিচে, তাহলে x ইনটু y ln x মাইনাস x। এটা হচ্ছে দেখো এই যে এই অপশনটা। ক্লিয়ার তাহলে? ওকে দেন নেক্সট প্রবলেম কি বলছে যে y সমান 2/3 ইনটু x হলে y3 ইজ ইকুয়ালস টু হোয়াট? ঠিক আছে, 38 নাম্বারটা। তাহলে বলো তো y1 সমান কত হবে? y1 সমান দেখো হবে এই যে 2/3 হচ্ছে ধ্রুবক, 2/3 হচ্ছে ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। then ddx of 1/x, 1/x, তার মানে কি হবে? 2/3 ইনটু 1/x এর ডেরিভেটিভ কি? 1/x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/x।
এক্স স্কোয়ার। তাহলে এটা হবে কত? -2/3 এক্স স্কোয়ার। এটা হচ্ছে y1। এবার y2 তে যদি আসো, এটার আবার ডেরিভেটিভ। তো এখানে -2/3 বাইরে চলে আসবে, ইন্টু 1/x স্কোয়ারের ডেরিভেটিভ। 1/x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে -2/x³। তো আলটিমেটলি এটা কত আসবে? মাইনাসে মাইনাসে প্লাস, 2 × 2 4/3x³। তো যখন y3 করবা, y2 এর ডেরিভেটিভ, তার মানে 4/3 ধ্রুবক, এটা বাইরে চলে আসবে। 1/x³ এর ডেরিভেটিভ, সো 1/x³ এর ডেরিভেটিভ হচ্ছে -1/x⁴। আর উপরে থাকবে কত? -3/x⁴। এই 3 কাটাকাটি চলে যাচ্ছে, সো -4/x⁴। ক্লিয়ার তাহলে? নেক্সট প্রবলেমে কি বলছে দেখো, বলছে দূরত্ব যদি s সমান এটা হয়, s এর এক্সপ্রেশন t এর রেসপেক্টে বা t এর সাপেক্ষে দেওয়া আছে, সেখান থেকে t সমান 4 সেকেন্ড পরে বেগ কত একক হবে? ওকে, তাহলে 39 কি হবে বলো দেখি? বেগ, তো আমরা বেগ v সমান কি বলো দেখি, কি লিখবো? ds dt, মানে t এর রেসপেক্টে s এর ডেরিভেটিভ। তাহলে এইটা, তার এক্সপ্রেশনটা কি হবে বলো দেখি? এটার ডেরিভেটিভ t এর রেসপেক্টে, তো 5t³, এটা কত? 5 বাইরে থাকবে, t³ এর ডেরিভেটিভ হচ্ছে 3t², তাহলে 3 × 5 = 15t² মাইনাস 9 × 2t মানে 18t প্লাস 3। এখন আমার 4 সেকেন্ড সময় পরে বেগ লাগবে, তাহলে আমার কি লাগবে? v at t is equals to 4। তাহলে এটা কত হবে? 15 × 4² মাইনাস 18 × 4 প্লাস 3। তো এটা যদি আমি ক্যালকুলেশনটা একটু করি, কি হবে দেখো? 15 × 4² মানে হচ্ছে 16 মাইনাস 18 × 4 প্লাস 3, সো আলটিমেটলি কত আসলো? 171। ঠিক আছে? ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছো? এবার নেক্সটে কি বলছে যে এই বক্ররেখার 1 1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কোনটি? অভিলম্বের সমীকরণ বের করতে হবে। তো দেখো, তাহলে আমাদের অভিলম্বের সমীকরণ কোথা থেকে আসবে? খেয়াল করো, কোন একটা বক্ররেখা যদি এরকম হয়, এই বিন্দুতে, খেয়াল করো, এই বিন্দুতে তার স্পর্শকটা কেমন? এইটা, ওকে, এই বিন্দুতে তার স্পর্শকটা দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে স্পর্শক। আর এই স্পর্শকের উপরে যেটা লম্ব, এই যে স্পর্শকের উপরে যেটা লম্ব, এটাকে বলা হয় অভিলম্ব। এই যে এটা হচ্ছে আমার স্পর্শক, এটা হচ্ছে অভিলম্ব। এরা পরস্পর হচ্ছে পরস্পরের উপরে লম্ব। তো এই স্পর্শকের যে ঢাল, এই স্পর্শকের যে ঢাল, এটা কত বলতো? ডেরিভেটিভের ভ্যালু না? তাহলে সেখান থেকে আমি যদি এর ঢালকে, থেকে যদি m1 ধরো, থেকে যদি m2 ধরো, বের করতে পারবা না? পারবা না। এই m2 সমান কত হবে? -1/dy/dx, তাই না? এটা হবে, কারণ কি m1 m2 সমান হচ্ছে -1, তাহলে m2 সমান কত হবে? -1/m1 মানে dy/dx। ক্লিয়ার কিনা? তাহলে এখন এই ঢাল যদি আমি বের করে ফেলতে পারি, অভিলম্বের ঢাল যদি বের করে ফেলতে পারি, তাহলে তার সমীকরণও কি আমি বের করে ফেলতে পারবো। তাহলে এখন
অভিলম্বের ঢাল একবারে সমীকরণেই চলে যায়, অভিলম্বের সমীকরণ। ঢাল পেয়ে গেছি কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে সমীকরণ কি হবে? y মাইনাস এই যে y1, এটা হচ্ছে x1 y1, তাহলে y মাইনাস 1 y1 সমান m ইন্টু, এটা কোন বিন্দুতে? এই যে dy dx, এটা হচ্ছে এই 1 1 বিন্দুতে, ইন্টু x মাইনাস x1। ক্লিয়ার কিনা? এখন এই যে এইটা বের করতে হবে, dy বাই dx 1 1 পয়েন্টে। আমার y টা দেওয়া আছে, তাহলে dy dx কত? x কিউব, তার ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার মাইনাস 8x স্কয়ার, মানে কি 8 ইন্টু 2 16x, 7 এর ডেরিভেটিভ তো 0, ইন্টু x মাইনাস 1। আর এই যে এটার ভ্যালু কোন বিন্দুতে লাগবে? 1 1 বিন্দুতে লাগবে। বুঝছো কিনা? তাহলে এইটা যদি এখন তুমি সলভ করো তাহলে তোমার কত আসতেছে? y মাইনাস 1 মাইনাস 1 বাই 3 ইন্টু 1 স্কয়ার, তাহলে 3 মাইনাস 16 মাইনাস 13 ইন্টু x মাইনাস x1। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস। কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে এই যে ভ্যালুটা মাইনাসে মাইনাসে এটা কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এটার ক্যালকুলেশন আছে, আমি একটু করে দিই। এটা যদি ফার্দার ক্যালকুলেশন করতা তাহলে কত আসতো? x মাইনাস 1 সমান 13y মাইনাস 13। তো সাইড চেঞ্জ করলে x মাইনাস 13y প্লাস 12 সমান হচ্ছে 0। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করো, আমার অভিলম্ব যেটা তার ঢালটা, এটা কিন্তু আমরা বুঝতেছি যে এটা পজিটিভ হবে। এই পুরা এত কিছু না করেও আমি বুঝতে পারবো কিভাবে? যে আমি যখন দেখব যে এর স্পর্শক মানে dy dx এর ভ্যালু হচ্ছে নেগেটিভ, এর যে dy dx এর ভ্যালু এই বিন্দুতে দেখবো যদি নেগেটিভ, এই যে নেগেটিভ 13 আসছে, তাহলে এর অভিলম্বের ঢালটা অবশ্যই কি আসবে? পজিটিভ আসবে। তো অভিলম্বের ঢাল যদি পজিটিভ আসে, অভিলম্বের ঢাল যদি কি আসে? পজিটিভ আসে, বা সোজা বাংলা কথায় আমরা বলতে পারি যে আমি যখন এখানে এই মানটা বের করে ফেলছি মাইনাস 13, তাহলে অভিলম্বের ঢাল বের করে ফেলছি হচ্ছে 1/13। অভিলম্বের ঢাল মানে কি? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। আমি ঢালের কনসেপ্ট সরলরেখা চ্যাপ্টারে পড়াইছি। মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তার মানে কি 1/13 হইতে হবে। তো এটার মধ্যে কোনটার সেটা হচ্ছে? শুধুমাত্র এইটার না, এটার কিন্তু নেগেটিভ হয়ে যাবে। মাইনাস 1/13, এটার ঢাল হচ্ছে মাইনাস 1/13, এটা হচ্ছে মাইনাস 13, এটা হচ্ছে প্লাস 13, এটার হচ্ছে 1/13, তার মানে এটা অ্যান্সার হবে। পরবর্তী প্রবলেমটা একটু দেখা যাক। কি বলছে পরবর্তী প্রবলেমে? যে এই বক্ররেখার এই বিন্দুতে স্পর্শকের ঢাল 7 কিনা, এক নম্বরটা যেটা বলছে 41। এই বিন্দুতে স্পর্শকের ঢাল, তার মানে কি? তার ডেরিভেটিভ লাগবে। তো dy dx কত হবে? এটার ডেরিভেটিভ কত বলো তো? 3x স্কয়ার, তারপরে প্লাস 2 ইন্টু 2x, তাহলে হচ্ছে 4x, তারপরে প্লাস 4 এর ডেরিভেটিভ হচ্ছে 0। এটা এখন এই ডেরিভেটিভটা কোন বিন্দুতে লাগবে? 1,7 বিন্দুতে লাগবে। তাহলে এটা কত হবে? 3 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 7, তাহলে 4 7 28 আর 3 কত বলো তো? 31। তাহলে 1 নম্বর অপশনটা হবে না, যেটা দেওয়া আছে হচ্ছে 7। 1 না হইলে ডেফিনেটলি কি হবে? 1 না হইলে ডেফিনেটলি তোমার যে 2 আর 3, এটা কিন্তু অ্যান্সার। বুঝতে পারছো কিনা? 1 যদি না হয় তাহলে 2 আর 3 হবে অ্যান্সার। ক্লিয়ার? এটুকু বুঝা গেছে? এবার হচ্ছে নেক্সট প্রবলেমে একটু যাওয়া যাক। ওকে, এখন এই প্রবলেমটা একটু দেখা যাক। কি বলছে দেখো? y সমান
x³ + 2x² + 4 বক্ররেখার 1 7 বিন্দুতে স্পর্শকের ঢাল হচ্ছে 7। তাহলে আমাদের এই প্রবলেমটার জন্য একটু খেয়াল করো, আমাদের dy/dx লাগবে। স্পর্শকের ঢাল মানে হচ্ছে dy/dx লাগবে। তাহলে এটা সমান কত? x³ এর ডেরিভেটিভ হচ্ছে 3x² প্লাস এই যে 2x² এটার ডেরিভেটিভ কি বলতো? 2 * 2x মানে হচ্ছে 4x। এখন এই ঢালের মানটা কোন বিন্দুতে লাগবে? এটা লাগবে 1,7। তার মানে x এর ভ্যালু হচ্ছে কত? x এর ভ্যালু হচ্ছে 1। তো এখানে এই সব জায়গাতে x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু 7। তো y তো নাই। তাহলে 3 * 1² প্লাস 4 * 1 হচ্ছে 7। তাহলে এটা ঠিক আছে। তারপরে বলছে স্পর্শকের সমীকরণ কোন বিন্দুতে? এই বিন্দুতে। তাহলে কোন একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ যদি বের করতে বলে তাহলে এই বিন্দুগামী, স্পর্শকটা একটা সরলরেখা সেটা এই বিন্দুগামী এবং তার ঢাল হচ্ছে এটা। তাহলে আমরা কি বসাবো বলো তো? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বরের জন্য কি বসাবো? y - y1, এই যে এটা হচ্ছে y1 সমান এই যে m এর ভ্যালু হচ্ছে এটা ইনটু x - x1 হচ্ছে তোমার এই যে এটা এই 1। তাহলে এখান থেকে তুমি যদি একটু দেখো কি আসতেছে 7x - 7 সমান হচ্ছে y - 7। বুঝা গেছে? তো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি 7x 7 7 কাটাকাটি -y সমান 0। তাহলে 2 নাম্বার অপশনটা কিন্তু আমার হচ্ছে না। তো 2 নাম্বার যদি না হয় ডেফিনিটলি 3 নাম্বারটা হবে। তাহলে এই পর্যন্ত করেই আমি কিন্তু অ্যান্সারটা বলে দিতে পারি। যে এর অ্যান্সার হবে হচ্ছে 1 এবং 3 যেটা। তো 1 3 কিন্তু এখানে অপশনে নাই। তো এই ক, খ যেকোনো একটা ওইখানে 3 হবে, মিসিং আছে একটু। ঠিক আছে? তো তাহলে মনে করো এখানে যদি আমি 3 দিয়ে দিই, এখানে যদি আমি 3 দিয়ে দিই তাহলে যে এটা হবে অ্যান্সার। এখন 3 নাম্বারটাও আমি একটু তোমাদেরকে করে দেখাই। এখানে 3 নাম্বারটাও আমি একটু করে দেখাই। অভিলম্বের সমীকরণ মানে কি? অভিলম্ব হচ্ছে কি? স্পর্শকের উপরে লম্ব। তাহলে এর লম্বরেখার ঢাল কি হবে? যদি dy/dx যদি 7 হয় তাহলে অভিলম্বের ঢালটা কত হবে? y - y1 মাইনাস 1 বাই ওইটা ইনটু x - x। তাহলে এখান থেকে কি আসবে বলো দেখি? -x + 1 সমান 7y মাইনাস ৭ 7 49। তো তাহলে এখান থেকে কি পাচ্ছ? x প্লাস 7y মাইনাস 50 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে লেখা যায় x প্লাস 7y সমান 50। এটা ঠিক আছে। বুঝতে পারছো? ক্লিয়ার? পরেরটা কি বলছে? যে এটা হলে এই বিন্দুতে স্পর্শকের ঢাল এটা, এর জন্য ফাংশনটি ক্রমহ্রাসমান, এর জন্য ফাংশনটির সর্বোচ্চ মান বিদ্যমান। তো এই প্রবলেমটা আসলে কিভাবে সলভ করবা? তো ফার্স্ট অফ অল 42 নাম্বার যেটা, খেয়াল করো যে প্রথমে এই বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে বলছে। তাহলে আমার dy/dx লাগবে। মানে স্পর্শকের ঢাল মানে হচ্ছে তার ডেরিভেটিভের ভ্যালু। এটা সমান কত আসবে বলো তো? 2x² এর ডেরিভেটিভ হচ্ছে 4x মাইনাস এখানে x আছে তার ডেরিভেটিভ হচ্ছে 1। কোন বিন্দুতে লাগবে? 1,4 বিন্দুতে। তাহলে 1,4 বিন্দুতে এর ঢাল কত হবে? x এর জায়গায় 1 বসায় দাও। এটার মান আসছে কত? 3। তাহলে এটা ঠিক আছে। এবার নেক্সট যে প্রসঙ্গটা সেটা হচ্ছে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান। ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান। এই কনসেপ্টটা কিভাবে আসবে? তো একটু খেয়াল করো, আমরা যদি এরকম একটা মানে ফাংশনের গ্রাফ দেখি। মনে করো এরকম একটা ফাংশনের গ্রাফ। তো এই যে এই বিন্দুগুলা, এই যে এগুলো হচ্ছে তার সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান এরকম, তাই না? ম্যাক্সিমাম মিনিমাম এই বিন্দুগুলা। তো এই বিন্দুর প্রত্যেকটাতে স্পর্শকের যে ঢাল, স্পর্শকগুলা কি বলতো? স্পর্শকগুলা হচ্ছে x অক্ষের সমান্তরাল। এই প্রত্যেকটা বিন্দুতে স্পর্শকগুলা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে তো এই প্রত্যেকটা বিন্দুতে তার ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু কি? 0। এই বিন্দুগুলোকে আমরা বলি হচ্ছে ট্রানজিশন পয়েন্ট। দেখো ভ্যালু বেড়ে এখানে এসে দেন কমছে। তাহলে এটা হচ্ছে একটা ট্রানজিশন। ভ্যালু কমে এই বিন্দুতে বাড়ছে। এগুলো হচ্ছে একটা ট্রানজিশন পয়েন্ট। তো এই যে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান, এটা বুঝতে গেলে আমাদেরকে এই ট্রানজিশন পয়েন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে। একটু খেয়াল করো, আমি যদি দেখি এই ট্রানজিশন পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে এটা কি? ভ্যালু কি?
ফাংশনাল ভ্যালু ডিক্রিজ করতেছে, এরপরে বাড়তেছে, আবার এর আগে দেখো বাড়তেছে। বুঝছো কিনা? তাহলে আমরা যদি এই যে ট্রানজিশন পয়েন্ট গুলা বের করে ফেলতে পারি, তাহলে আমাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে কোন জায়গাগুলোতে এটা ক্রমহ্রাসমান ক্রমবর্ধমান, এই ডিসিশন গুলো নেওয়াটা আমাদের জন্য কি হবে, সোজা হবে। বুঝছে কিনা? তাহলে তার জন্য ট্রানজিশন পয়েন্টটা কিভাবে আসবে? স্পর্শকের ঢাল হচ্ছে 0, মানে ফার্স্ট ডেরিভেটিভের যে ভ্যালু এটা কত আসবে? এটা 0 আসবে। তো ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 আসবে, তো সেই ভ্যালুটা মানে কি? তার ডেরিভেটিভ, তাই না? ডেরিভেটিভের ভ্যালু হচ্ছে 0 আসবে। তো আমরা একটু লিখি। আমাদের ফার্স্ট ডেরিভেটিভ কিন্তু এটা আসছিল। তাহলে শর্ত মতে 4x - 1 সমান হচ্ছে 0। তাহলে x সমান হচ্ছে 1/4। এখন এই বিন্দুতে এর ভ্যালু কি সর্বোচ্চ না সর্বনিম্ন? এটা আমাকে খুঁজে বের করতে হবে। যদি সর্বোচ্চ হয় তাহলে তার পরে কি ক্রমহ্রাসমান, তার আগে ক্রমবর্ধমান। সর্বনিম্ন হইলে কি তার আগে হচ্ছে ক্রমহ্রাসমান, পরে ক্রমবর্ধমান। বুঝছো কিনা? তাহলে এখন এই বিন্দুতে তার মান সর্বোচ্চ কি সর্বনিম্ন এটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে বলো দেখি? তার সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু বের করতে হবে। তার মানে f ডাবল প্রাইম x বের করতে হবে। f ডাবল প্রাইম x এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি, এটার আবার ডেরিভেটিভ, তাহলে এটা কত হবে? 4 হবে। দ্যাট ইজ গ্রেটার দ্যান 0। তার মানে অতএব x ইজ ইকুয়ালস টু 1/4 বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান। মানে যদি এটা পজিটিভ আসে, সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ আসে তার মানে সর্বনিম্ন মান বিদ্যমান, আর যদি নেগেটিভ আসে সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে আমাদের এখানে যে সর্বোচ্চ মান বিদ্যমান এই কথাটা ভুল আছে। এরপরে আসো এই পয়েন্ট একটু দেখো। তার মানে এই বিন্দুতে x ইজ ইকুয়ালস টু 1/4, এই বিন্দুতে হচ্ছে সর্বনিম্ন মান বিদ্যমান। তাহলে বলো তো ওই বিন্দুতে কি তার ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান এই টাইপের কোনো কথা হবে? ওই বিন্দুতে কিন্তু কোনো কথা হবে না, ওই বিন্দুর আগে বা পরে। তো যে বিন্দুতে সর্বনিম্ন মান তার ডানে কি ক্রমবর্ধমান, ফাংশনটা বাড়তেছে, তার বামে কি ক্রমহ্রাসমান। দেখো ফাংশনটা কমতেছে আস্তে আস্তে, ফাংশনের ভ্যালু আস্তে আস্তে কমতেছে। এই বিন্দুতে সর্বনিম্ন, তার পরের বিন্দুতে গিয়ে বাড়তেছে। তার মানে এই বিন্দুর বামে মানে x লেস দেন 1/4 এর জন্য হবে ক্রমহ্রাসমান, x গ্রেটার দেন 1 এর জন্য 1/4 এর জন্য হবে ক্রমবর্ধমান। ওকে, এখন হচ্ছে নেক্সট প্রবলেমটা একটু দেখা যাক কি বলছে। যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি মাইনাস x ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস 3x প্লাস 4 এর মান কত? তো এখানে একটা জিনিস খেয়াল করো, উপরে x এর সর্বোচ্চ পাওয়ার কত? 1। নিচে x এর সর্বোচ্চ পাওয়ার কত? তোমার মনে হইতে পারে 2, বাট এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে x স্কয়ার তার উপর আবার কি রুট আছে। তার মানে এটা বেসিক্যালি হচ্ছে x। তাহলে আমরা কি বলছিলাম, যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে, উপরে একটা পলিনোমিয়াল নিচে একটা পলিনোমিয়াল যদি থাকে, তাদের সর্বোচ্চ যে পাওয়ারটা থাকবে তাদের ঘাতের যে অনুপাত, মানে সরি তাদের সহগের যে অনুপাত। তো এখানে এই x এর সহগ কত? -1। নিচে এই যে x স্কয়ার, এটা মানে রুট মানে কি? এটা মানে আসলে x, তার সহগ কত? তার সহগ কিন্তু 1। তাহলে -1/1 এটাই হবে এটার অ্যান্সার। তো -1। খুব সহজেই তুমি এই প্রবলেমটা করে ফেলতে পারো। তোমার পরীক্ষার হলে এত ডিটেইলে করার কোনো দরকার নাই। উপরে নিচে যদি x এর সর্বোচ্চ পাওয়ার সেম হয়, তাহলে ওই তাদের যে সহগ, সোজা বাংলা কথায় মুখ্য সহগের অনুপাত হবে লিমিটের মান। এক্ষেত্রে লিমিটের মান হবে মুখ্য সহগের অনুপাত। মনে থাকবে? তারপর দেখো 44 নাম্বারটা, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x sin 2/x এটা সমান হোয়াট? এটা কিভাবে করবা? এখানে এই যে ভিতরে যেটা এই যে 2/x এটাকে থেটা ধরে নিবা। তাহলে 2/x সমান থেটা ধরলা। তাহলে আলটিমেটলি তোমার এখানে বাইরে কি আছে? এখানে x আছে না? তাহলে x সমান কত হবে? 2/θ।
তোমার গিভেন যে প্রবলেম স্টেটমেন্ট সেটা কি ছিল? লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x sin 2/x। তাহলে এইটা কি হবে বলো দেখি, এটা সমান তুমি কি লিখতে পারবা? আপাতত আমি এটা বসাচ্ছি না। এই 2/x কে তুমি কি ধরছো? থিটা। তাহলে এটা কি হয়ে যাবে? sin থিটা। আর এই যে x, এটার মানটা কত? 2/θ। এখানে আসলো 2/θ, আর এখানে হচ্ছে sin থিটা। তাহলে বলো তো এটা হচ্ছে কি থিটা এর ফাংশন হয়ে গেছে না? তাহলে এখানে যে লিমিটটা আসবে সেটা কার লিমিট? এখন কি আর x এর লিমিট থাকবে না থিটার লিমিট থাকবে? থিটার লিমিট থাকবে, কারণ আমি ফাংশনটাকে থিটার ফাংশনে কনভার্ট করে ফেলছি। তাহলে আমার যে লিমিটটা হবে সেটা এখন থিটার লিমিট হবে। থিটার লিমিট কিভাবে আসবে? যদি এখানে তুমি একটা জিনিস খেয়াল করো, x এর মান যদি ইনফিনিটি হয় তাহলে থিটার ভ্যালু কত? 0। তার মানে এখানে হবে থিটা টেন্ডস টু 0। তুমি বুঝতেই পারছো এই যে sin থিটা বাই থিটা এটার মান কত? 1। আর এই 2 হচ্ছে লিমিটের বাইরে চলে আসবে। তাহলে এটার অ্যান্সার আলটিমেটলি কত? 2। বুঝতে পারছো? তো এই প্রবলেমগুলোর জন্য, এগুলো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এই প্রবলেমটা, এটার জন্য তুমি একটা শর্টকাট মনে রাখবে এরকম, যে যদি এরকম থাকে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি x sin b বাই x, এরকম যদি থাকে এটার মান হবে b। চোখ বন্ধ করে বসাই দেবে, এই যে b যেটা থাকবে, এই বিটা চোখ বন্ধ করে বসাই দিবা। কোনো ভাবনা চিন্তার কোনো দরকার নেই। ঠিক আছে? এটাকে সূত্র হিসেবে মনে রাখবা। পরীক্ষার হলে এটা দিলেই তুমি ঝাঁপায় পড়বা, শেষ। নেক্সট প্রবলেমে কি বলছে দেখো, ddx অফ x টু দি পাওয়ার x স্কয়ার এটা সমান হোয়াট? এই প্রবলেমটা একটু ভালো মতো বুঝার আছে। 45। তো এরকম যখন ভ্যারিয়েবল পাওয়ার হিসেবে থাকবে তখন আমাদের প্রথম কাজ কি? এটা সমান y ধরে নিব। তাহলে y সমান x টু দি পাওয়ার x স্কয়ার। ঠিক আছে? তো তারপরে কি? তারপরে কাজ হচ্ছে লন নাও, বোথ সাইডে তুমি লন নিবা। খেয়াল করো এখানে x এর পাওয়ার কিন্তু এইটা x স্কয়ার। আরেকটা আছে যেটা হচ্ছে এরকম। এইটা আর এইটা দুইটা কিন্তু এক জিনিস না। এটা মানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স এর পাওয়ার, আর এটা মানে হচ্ছে এই 2 হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স এর পাওয়ার। এটাকে যদি তুমি ভাঙায় লিখো, পাওয়ার পর সরাসরি গুণ হয়, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার, এই যে 2 এর সাথে এক্স গুণ হইলে এটা লেখা যাবে এক্স টু দি পাওয়ার 2x। কিন্তু এটা কিন্তু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এই পুরাটাই হচ্ছে কি পাওয়ার। তাহলে এটা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। তাহলে এটা যদি সামনে চলে আসে তাহলে আলটিমেটলি আমাদের কি হবে বলো তো? লন ওয়াই এক্স স্কোয়ার লন এক্স। এরপরে আমাদের কাজ সিম্পল, আমরা জাস্ট হচ্ছে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিব। এখানে লন ওয়াই, এটা তো ওয়াই এক্স না, মনে মনে এক্স চিন্তা করো, তাহলে কি হবে? 1/y dy dx সমান, এটার ডেরিভেটিভ, এটা ইউ, এটা ভি আকারে চিন্তা করো, তাহলে ইউ বাইরে থাকবে, ddx অফ ভি মানে ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস ln x বাইরে ddx অফ x স্কয়ার। x স্কয়ারের ডেরিভেটিভ কত? 2x। আলটিমেটলি এখান থেকে dy dx কত আসতেছে? এই y টা ওই পাশে গুণ হয়ে যাবে। y মানে কি? বেসিক্যালি এটা যেটা ছিল সেটা, ইনটু এই যে x স্কয়ার বাই x, এটা হচ্ছে x প্লাস এই 2x টাকে সামনে দিলাম, 2x ln x। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এবার হচ্ছে 46 একটু আসো। বলছে x এর মান কত হলে এই ফাংশনের মান ক্ষুদ্রতম হবে? তাহলে এই ধরনের প্রবলেম বললে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এর ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ 0 এটা বসানো, বসায় x এর মানটাকে বের করা, মানে x এর যে সমস্ত মানের জন্য ক্ষুদ্রতম বা বৃহত্তম মানগুলো পাওয়া যাবে ওই x এর মানগুলোকে বের করা। তার জন্য আমার কি করতে হবে? dy বাই dx সমান 0 বসাইতে হবে। তো এখন তার মানে কি? ddx অফ এইটা x বাই ln x,
এটা কি বলতো ইউ বাই ভি ফরম্যাটের না? ইউ বাই ভি ফরম্যাটে যদি থাকে তাহলে কি হবে নিচে ভি এর স্কোয়ার, উপরে কি হবে? উপরে হবে, খেয়াল করো, ভি আগে বাইরে থাকবে, আর ইউ সামনে আছে, ওর ডেরিভেটিভ আগে করবা। তো এই এক্স এর ডেরিভেটিভ কত? 1 মাইনাস, দেন এই এক্স বাইরে থাকবে, ddx অফ ভি, ভি মানে কি লন এক্স, লন এক্স এর ডেরিভেটিভ কত? 1 বাই এক্স। এটা সমান হচ্ছে 0। এরপরে খেয়াল করো, এই 0 দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে আলটিমেটলি 0 হবে। তো এখানে কি থাকতেছে? লন এক্স মাইনাস এক্স এক্স কাটা 1 সমান 0। লন এক্স মানে কি? লগ ই ভিত্তিক এক্স সমান, ওইটা 1 কে ওই পাশে পাঠিয়ে দাও, 1। তার মানে কি এই লগের মিনিংটা কি বলতো? ই এর পাওয়ার কত হইলে এক্স হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে ই এর পাওয়ার 1 হইলে এক্স হয়। তার মানে এই কথাটাই আসলে লগ থেকে সাধারণ রূপ। এটা হচ্ছে লগ ফরম্যাট। এখান থেকে সাধারণ রূপে যাওয়ার নিয়ম হচ্ছে এই 1টা এখানে চলে আসবে, এই এক্সটা এখানে চলে যাবে। তার মানে কি টু দি পাওয়ার 1 সমান হচ্ছে এক্স। তার মানে হচ্ছে এক্স এর মান ই হলে এর একটা চরম মান পাওয়া যাবে। চরম মান মানে কি? ক্ষুদ্রতম বা বৃহত্তম। তো এখানে ডিরেক্ট বলেই দিছে ক্ষুদ্রতম, তার মানে এখানে আসলে বৃহত্তম মানের প্রশ্নটা আর আসবে না। তার মানে এক্স এর মান ই হলেই এটার মান ক্ষুদ্রতম হবে। আদারওয়াইজ তোমার কিন্তু অপশনে উত্তর নেই কথাটা থাকতো। বুঝছো? তারপরে আসো, বলছে যদি এক্স সমান এ ইন্টু থেটা মাইনাস সাইন থেটা, ওয়াই সমান এটা হয়, তবে ডিওয়াই বাই ডিএক্স এর মান নিচের কোনটি? তো এই ধরনের যে ফাংশন, এদেরকে বলা হয় পরামিতিক সমীকরণ। তো দেখো এক্স এর মানটাকে নতুন একটা প্যারামিটারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেটা হচ্ছে থেটা, এবং ওয়াই এর মানটা নতুন একটা প্যারামিটার থেটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এক্স ওয়াই দুইটাকেই কার মাধ্যমে? নতুন প্যারামিটার থেটার মাধ্যমে প্রকাশ করা হয়েছে। দ্যাট মিন্স এখানে এক্স ওয়াই রিলেশনটা ডিরেক্ট দেওয়া নাই, অন্য আরেকজনের মাধ্যমে দেওয়া আছে। তোমাকে যদি ডিওয়াই ডিএক্স বলে তুমি ডিরেক্ট মুখস্থ বসাবে একদম। তোমাকে যদি ডিওয়াই ডিএক্স বলে, উপরে হবে হচ্ছে, যদি উপরে ওয়াই আছে তাহলে উপরে হচ্ছে ওয়াই এর ডেরিভেটিভ কার সাপেক্ষে? এই থেটার সাপেক্ষে। তার মানে এটা, আর নিচে এটা, একদম শেষ, এক কথাই শেষ। তাহলে আলটিমেটলি উপরে কি হবে? ডিওয়াই ডি থেটা মানে কি? এই যে এইটার ডেরিভেটিভ। তো এটার ডেরিভেটিভ করলে কি হবে? ওয়াই ইন্টু এ হচ্ছে কনস্ট্যান্ট, ওয়াই সমান হচ্ছে এ ইন্টু সামথিং, তো এটা হচ্ছে ধ্রুবক, আর এই সামথিংটা হচ্ছে একটা থেটার ফাংশন। ধ্রুবকটা কোথায় চলে আসবে? সবার আগে বাইরে চলে আসবে, আসলো। ইন্টু 1 এর ডেরিভেটিভ কত? 0। cos থেটার ডেরিভেটিভ কত? মাইনাস sin থেটা। তার মানে a ইন্টু কি হবে? মাইনাস sin থেটা। আর নিচে কি হবে? নিচে হবে এই x এর ডেরিভেটিভ থেটার রেসপেক্টে। তাহলে এখানেও a কনস্ট্যান্ট বাইরে চলে আসবে। দেন এই থেটার যে ডেরিভেটিভ সেটা কত? থেটার রেসপেক্টে থেটার ডেরিভেটিভ হচ্ছে 1 মাইনাস sin থেটার ডেরিভেটিভ কত? cos থেটা। তাহলে a ক্যান্সেল, কাটাকাটি চলে যাবে। এখন খেয়াল করো মাইনাস sin থেটা। এখন তুমি যদি একটু দেখো এখানে সূত্র কোথায় ভাঙানো যায়? নিচে ভাঙানো যায় 1 মাইনাস cos থেটা। 1 মাইনাস cos থেটার সূত্র কি বলো তো? 1 মাইনাস cos থেটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থেটা বাই 2। তাহলে উপরেও যে sin থেটা আছে ওইটাকেও কি ভাঙাবো? মাইনাস 2 sin থেটা বাই 2 cos থেটা বাই 2। এই মাইনাসটা আগের থেকেই ছিল এখানে। তো এখন দেখো এই 2 2 চলে যাচ্ছে, sin থেটা বাই 2 এর সাথে একটা sin থেটা বাই 2 চলে গেলে একটা থাকবে। তাহলে থাকে কি? মাইনাস cos বাই sin cot থেটা বাই 2। এটাই হচ্ছে answer। বুঝছো তাহলে? এখন এই প্রবলেমটা কি বলছে? এই ফাংশনটি কোন ব্যবধিতে হ্রাস পায়, এরকম একটা প্রবলেম এর আগে আমরা করছি। তো তাহলে আমাদের কি করতে হবে? সবার আগে এইটা করার জন্য সবার আগে আমাদের কি করতে হবে? এটার ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু 0 ধরে ওই চরম মানের যে বিন্দুগুলা, মানে সর্বনিম্ন বা সর্বোচ্চ মানের যে বিন্দুগুলা, ওগুলাকে আগে বের করতে হবে। তাহলে খেয়াল করো 49, এটার যে ফার্স্ট ডেরিভেটিভ f প্রাইম x, এটা সমান 0 ধরো, তাহলে কি আসে?
এটার ডেরিভেটিভ 2x কিউবের ডেরিভেটিভ কত 2 × 3x স্কয়ার তার মানে কি 6x স্কয়ার মাইনাস 15 দুগুণে 30 x প্লাস 36 সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে কি পাচ্ছ 6 দিয়ে যদি একে সবাইকে ভাগ করো তাহলে কি আসতেছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। তাহলে অতএব x এর মান কত আসবে মিডল টার্ম করো অথবা ক্যালকুলেটর দিয়ে করো যেটা দিয়ে করতে তোমার ইচ্ছা হয়। ক্যালকুলেটর দিয়ে যদি কেউ এটা করতে চাও দ্বিঘাত সমীকরণ সলভ করো হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখান থেকে x এর মান আসতেছে 2 আর 3 কত আসতেছে 2 আর 3। আমি এটা একটু তোমাদেরকে বুঝাইয়া বলি খেয়াল করো মন দিয়ে খেয়াল করো। মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম ফাংশনটা হচ্ছে এরকম ছিল। এটা হচ্ছে তোমার হচ্ছে 2 এখানে x এর ভ্যালু হচ্ছে 2 এখানে x এর ভ্যালু হচ্ছে মনে করো এই বিন্দুতে সর্বোচ্চ মান এই বিন্দুতে সর্বনিম্ন মান। তার মানে এদের মাঝে ফাংশনটা কি ক্রমহ্রাসমান 2 আর 3 এর মাঝখানে হচ্ছে ক্রমহ্রাসমান। বুঝো ভালো করে বুঝো। তার মানে এই 2 বিন্দুতে কি হয়েছে এরপরে কমে গেছে তার মানে এর আগে কি ছিল বৃদ্ধি পাইছে এই যে এদিকে বৃদ্ধি পাইছে। আর এই 3 এর পরে তার মানে কি হয়েছে এটা যদি 2 3 এর মধ্যে যদি ক্রমহ্রাসমান হয় তাহলে 2 3 রিজিয়নের এই রিজিয়নের এই পাশেও ক্রমবর্ধমান ডান পাশেও ক্রমবর্ধমান। আর যদি এখানে ক্রমহ্রাসমান হয় সরি ক্রমবর্ধমান হয় তাহলে এর আগেও ক্রমহ্রাসমান এর পরেও ক্রমহ্রাসমান। বুঝছো কিনা? তাহলে আমাদের এখন কাজ কি আমি যদি 2 3 রিজিয়নের মধ্যে বের করতে পারি যে ফাংশনটা ক্রমবর্ধমান নাকি ক্রমহ্রাসমান তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তখন আমরা আরো একটা ডিসিশন নিতে পারবো। কি ডিসিশন নিতে পারবো যে 2 পয়েন্টে আসলে এর ভ্যালু ম্যাক্সিমাম ছিল নাকি মিনিমাম ছিল 3 পয়েন্টে এর ভ্যালু ম্যাক্সিমাম ছিল নাকি মিনিমাম ছিল। তো আমরা কি করব 2 আর 3 এর মাঝখানে একটা ভ্যালু বসাবো অর্থাৎ এই মাঝখানে মনে করো একটা ভ্যালু হচ্ছে 2.5 2 আর 3 এর মাঝখানে। তো আমরা এর মাঝখানে কিসের ভ্যালু বের করব এই দেখো এর আগে কি এর আগে হচ্ছে কি ক্রমবর্ধমান তার মানে ফাংশনটা বাড়তেছে টেন্সটা হচ্ছে পজিটিভ তাহলে তার ডেরিভেটিভ কি হবে পজিটিভ এখানে ডেরিভেটিভ হবে নেগেটিভ এখানে পজিটিভ যদি তাই হয় যদি এখানে ক্রমবর্ধমান হয় তাহলে ডেরিভেটিভ হবে কত পজিটিভ। তো তাই 2.5 যে পয়েন্টটা সেই পয়েন্টে আমি কি করব এর যে ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু সেটা আমরা বের করব। তার মানে আমাদের f প্রাইম 2.5 সমান কত এই যে দেখো এটা f প্রাইম এর ভ্যালু ছিল ঠিক আছে বুঝছো কিনা এই যে এটা 6 ইনটু 2.5 স্কয়ার এটা আবার কেউ ভুলে বসায় না এটা মাইনাস 30 ইনটু 2.5 প্লাস 36। তো এটা এখন আমরা করব। তাহলে 6 ইনটু 2.5 তার স্কয়ার মাইনাস 30 ইনটু 2.5 প্লাস 36 তো আসতেছে কত মাইনাস 3/2 আসছে কত মাইনাস 3/2 দ্যাট ইজ লেস দ্যান 0 0 হচ্ছে ছোট। তার মানে 2 থেকে 3 রিজিয়নে এই ফাংশনটা ডেরিভেটিভ লেস দ্যান 0 নেগেটিভ তার মানে ফাংশনটা হচ্ছে ক্রমহ্রাসমান। তার মানে আমাদের এই যে এই রিজিয়নে হচ্ছে ফাংশনটা ক্রমহ্রাসমান। বুঝতে পারছো কিনা ক্লিয়ার? তাহলে এর আগে 2 এর আগে হচ্ছে ক্রমবর্ধমান 3 এর পরে হচ্ছে ক্রমবর্ধমান ক্লিয়ার? নেক্সট আমরা যদি একটু দেখি আমাদের কি বলছে যে cos 3x এর n তম অন্তরজ সহগ কত। এখানে দুইটা সূত্র একদম ডাইরেক্ট মুখস্থ রাখবা cos 3x বলুক sin 3x বলুক দুইটার সূত্র সেম। তোমার যদি এখানে বলে sin ঠিক আছে sin ax কথার কথা ax
এর সূত্র অলওয়েজ মনে রাখবে যে a টু দি পাওয়ার n হবে n তম অন্তরজ a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n সাইন বললে সাইন এখানে হবে n পাই বাই 2 প্লাস এখানে যা থাকবে তাই, ঠিক আছে। যদি cos বলে এখানে bx, তাহলে এখানে হচ্ছে b টু দি পাওয়ার n cos n পাই বাই 2 প্লাস bx। একদম ঠাড়া মুখস্থ রাখবে এটা, ঠিক আছে। পরীক্ষার হলে এত বের করার সময় নেই। এটার অ্যান্সার কোনটা? এটা ক্লিয়ার? আচ্ছা 51 যেটা সেটা হচ্ছে লিমিটের প্রপার্টি আর কি। তো এটা হচ্ছে তোমার লিমিট x টেন্ডস টু a, f অফ x এর লিমিট হচ্ছে l, g অফ x এর লিমিট হচ্ছে m। তাহলে তাদের বিয়োগফলের লিমিট কি হবে? এটা দুইটার বিয়োগফল, সোজাসুজি হিসাব শেষ। এটা ঠিক আছে। গুণফলের লিমিট কি হবে? তাদের লিমিট গুলার গুণফল, এটাও ঠিক আছে। ভাগফলের লিমিট কি হবে? লিমিট গুলার ভাগফল। তার মানে কি g অফ x এর লিমিট বাই f অফ x এর লিমিট। তো g অফ x এর লিমিট কত? m। তা হওয়ার কথা ছিল কি m বাই l, কিন্তু আছে কি l বাই m, তাহলে এটা হবে না। তাহলে 1 ও 2 হচ্ছে কারেক্ট। বুঝছো? তারপর নেক্সট কি বলছে? b এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে কি বলতো? এই যে x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে থিটা এর ভ্যালু। দ্যাট মিন্স m ইজ ইকুয়ালস টু কত? tan থিটা, tan 60 ডিগ্রি সমান হচ্ছে √3। এটাই বেসিক্যালি কার ভ্যালু বলো তো? এই m মানেই হচ্ছে ডেরিভেটিভের ভ্যালু। তো তাহলে বলছে b এর মান কত হলে এই বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি, কোন বিন্দুতে? মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে আমাদের dy dx at মূল বিন্দু সমান কত হবে? √3। বুঝছো তাহলে? তাহলে এখন এই dy dx কত? এখানে দেখো, এটাকে যদি একটু ভাঙো তাহলে bx মাইনাস b স্কয়ার x স্কয়ার। তাহলে এখানে কি আসবে? এইটার ডেরিভেটিভ। তো এটার ডেরিভেটিভ কি হবে? এটার ডেরিভেটিভ হবে b মাইনাস b স্কয়ার ইনটু x স্কয়ারের ডেরিভেটিভ, তাহলে 2b স্কয়ার x সমান at 0 0 at 0 0 সমান হচ্ছে √3। তো 0 0 তে এর মান যদি বসাই তাহলে b মাইনাস 0 সমান হচ্ছে √3। এখান থেকে b এর ভ্যালু কত আসতেছে? বুঝছো? এবার নেক্সট প্রবলেমটা একটু দেখো। বলছে y সমান 4e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x এর লঘু মান কত? লঘু মান মানে মিনিমাম। তাহলে আমার ফার্স্ট অফ অল কি করতে হবে বলো তো? এটার ফার্স্ট ডেরিভেটিভ এর ভ্যালু 0, এটা শর্ত বসাইতে হবে। তার মানে কি y1 সমান 0। তো y1 মানে কি বলো তো? এটার ডেরিভেটিভ। এটা ডেরিভেটিভ যদি করো 4 ইনটু e টু দি পাওয়ার x, 4 বাইরে চলে আসবে। e টু দি পাওয়ার x এর যে ডেরিভেটিভ সেটা হচ্ছে e টু দি পাওয়ার x। তারপর হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ, সেটা কি হবে? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। এটা হচ্ছে মাইনাস x এর ডেরিভেটিভ, মানে e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ। এটা সমান কত আসবে? 0। তার মানে 4 e টু দি পাওয়ার x ডান পাশে নিয়ে যাও, তাহলে হবে e টু দি পাওয়ার মাইনাস x। যদি ভাগ করে দাও তাহলে কত আসবে? e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস x সমান হচ্ছে 4 কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে আসবে 1/4। তো আলটিমেটলি তুমি এখান থেকে কি পাচ্ছ বলো তো? e টু দি পাওয়ার x বাই মাইনাস x, e টু দি পাওয়ার কত? 2x সমান 1/4 মানে কি? 1/2 স্কয়ার মানে 2 টু দি পাওয়ার মাইনাস 2। 2 টু দি পাওয়ার মাইনাস 2। এখন এই
এখান থেকে আমার কিন্তু এক্স লাগবে, আমার কিন্তু লঘুমান গুণমান যেটাই বের করতে বলুক এই শর্ত ব্যবহার করে আমার এক্স বের করতে হবে। তো এখন এক্স বের করব কিভাবে? এখানে কি সরাইতে হবে? তাহলে আমাদেরকে বোথ সাইডে লন নিতে হবে। তাহলে এখান থেকে তুমি যদি লন নাও, লন নিলে কি আসবে? এই পাওয়ার সামনে চলে আসবে, এই পাওয়ার সামনে চলে আসবে, তাহলে 2 টু ক্যান্সেল। এখন দেখো এই যে লন ই এটাও কি হয়ে যায়? এটার মান কত? 1। লন মানে কি? ই ভিত্তিক লগ, তাহলে লগ ই বেজ ই এটার মান কত? 1। তাহলে এখান থেকে এ সমান এক্স সমান কত পাচ্ছ? মাইনাস লন 2। এক্স এর তুমি একটা মাত্র মান পাইছো, তো তোমার ডিরেক্ট বলে দিছে লঘুমান কত। তাহলে আর কি চেক করার দরকার আছে যে এটার সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু পজিটিভ আসে না নেগেটিভ আসে? এটা কি চেক করার দরকার আছে? বাট যদি দুইটা মান আসতো তখন আমার চেক করতে হইতো। চেক করে কিভাবে? এটার আবার কি করতে হবে? সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে, করে এই বিন্দুতে মানে এক্স এর মান এটা বসায় দেখতে হবে তার মান পজিটিভ আসে নাকি নেগেটিভ আসে। যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে লঘুমান, যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে গুরুমান। আমাদের এখানে দেখবা যদি এটা তুমি বসায় দেখো পজিটিভ আসবে। তাহলে আমাদের লঘুমান মানে কি? ওয়াই মিনিমাম কোন বিন্দুতে পাবো? এই বিন্দুতে পাবো। তাহলে আমাদের ওয়াই মিনিমামটা কত হবে? ওয়াই মিনিমামটা হবে হচ্ছে 4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে মাইনাস লন 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস লন 2। তো তাহলে এখন এখানে কি হবে বলতো? 4 ইন্টু ই টু দি পাওয়ার লন মাইনাস 1 এটা কোথায় চলে যাবে? এই 2 এর মাথার উপরে চলে যাবে, এটা এখানে চলে যাবে। বুঝতে পারছো? প্লাস মাইনাস মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার লন 2। এই যে ই আর লন এটা চলে যাবে, চলে গেলে এখানে কি থাকবে? 4 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/2 প্লাস ই লন চলে যাবে, থাকবে হচ্ছে 2। 2 প্লাস 2 4। এটাই হচ্ছে তার লঘুমান। বুঝতে পারছো? এবার কি বলছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার এক্স, এটার মান কত? ওই যে এক্স টেন্ডস টু ইনফিনিটি উপরে একটা এরকম এক্সপ্রেশন নিচে এরকম এক্সপ্রেশন, এটার ক্ষেত্রে সবসময় কি হবে? এটার যে হাইয়েস্ট পাওয়ার আর নিচে যে হাইয়েস্ট পাওয়ার এই দুটার সহগের অনুপাত। তো এখানে হাইয়েস্ট পাওয়ার কত আছে? 5 টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা কিন্তু ছোট পাওয়ার। তাহলে 5 টু দি পাওয়ার এক্স যেটা এটা কিন্তু সর্বোচ্চ পাওয়ার। তাহলে এটার সহগ কত? 1, এটার সহগ কত? 1। তো এই 1/1 এটার মান আলটিমেটলি হবে 1। তারপরে বলছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স হলে ওয়াই যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয় তাহলে ওয়াই 5 হচ্ছে কোনটি? তো এটা একটু করে দেখো 55 নাম্বারটা। ওয়াই সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ওয়াই 1 সমান কত হবে বলো তো? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ওয়াই 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ যে যদি y1 y3 যদি হয়, y3 যদি হয় এটা দেন এগেইন কি হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অর্থাৎ এখানে যদি বেজোড় হয় এগুলোর আগে নেগেটিভ আসবে, জোড় হইলে পজিটিভ আসবে। আমাদের y5 বেজোড়, তাহলে এটার আগে কিন্তু নেগেটিভ আসবে। ক্লিয়ার? তারপরে দেখো এখানে কি বলছে? ddx অফ ওইটা ডিভাইডেড বাই এটা। খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটা একটু খেয়াল করো, আমি যদি সলভ করে দেখাই তোমাদেরকে। তাহলে এখানে ভিতরে কি হবে দেখো, রুট ওভার 1 প্লাস সাইন 2x। এই সাইন 2x কে কিভাবে ভাঙায় লেখা যায়? 2 sin x cos x। আর এই 1 টাকে তুমি কিভাবে লিখতে পারো? 1 টাকে তুমি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এভাবে ভাঙায় লিখতে পারো না? আর নিচে দেখো কি আসতেছে, নিচে হচ্ছে sin x প্লাস cos x, এটা as it is রেখে দাও। তাহলে এখন তুমি আমাকে বলো যে উপরে যেটা এটা কি sin x প্লাস cos x তার হোল স্কয়ার, মাথার উপরে কি আছে? রুট আছে। আলটিমেটলি কি হবে? ddx অফ sin x প্লাস cos x
ডিভাইডেড বাই sin x প্লাস cos x। তো এটার মান কত 1, ddx অফ 1, তো এটা সমান হচ্ছে 0। তো তুমি এই কোয়েশ্চেন দেখলে এত কাহিনী ঢং করার কোনো দরকারই নাই। বুঝতেছো এখানে কি হবে sin 2x 2 sin x cos x, তাহলে sin x প্লাস cos x হোল স্কয়ার, মাথার উপরে রুট আছে, sin x প্লাস cos x হবে, নিচেও sin x প্লাস cos x আছে, ভাগ দিলে কত হবে 1। 1 এর ডেরিভেটিভ কত 0, মুখে মুখে এটা করে ফেলবা, বা চাইলে এটাকে ডিরেক্ট মুখস্থ রাখতে পারো, এটা দেখলেই তুমি 0 বসাই দিবা। হ্যাঁ, শেষ। বুঝছো? আসলে এটাই আসবে, এটা তো আর চেঞ্জ করে দিবেন, তো 0 বসাই দিবা, কোনো অসুবিধা নেই। তারপর বলছে f of x ফাংশন x সমান a বিন্দুতে অবিচ্ছিন্ন যদি হইতে হয়, তাহলে a সংজ্ঞায়িত হইতে হবে, f of a সংজ্ঞায়িত হইতে হবে, এই কথাটা ঠিক আছে। এবং তার লিমিটিং ভ্যালু বিদ্যমান থাকতে হবে, যে লিমিট x টেন্ডস টু a f of x, এর মানে কি তার লিমিট বিদ্যমান থাকতে হবে এবং লিমিট দুইটা ইকুয়াল হবে। শুধু বিদ্যমান থাকলেই হবে না, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটা ইকুয়াল হইতে হবে, তাহলে এটার তিনটাই সঠিক।